হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিও মেষ থেকে মীন রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে। আজকের যে সাপ্তাহিক রাশিফলটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে 6 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত মেষ থেকে মীন রাশির প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ কেমন থাকবে এবং তার সাথে একটা গাইডেন্সও অবশ্যই সঙ্গে দিয়ে দেবো। তার আগে আমি একটু দুঃখিত এবং আমি একটু ক্ষমাও চেয়ে নিচ্ছি যে কিছুদিন আমার চ্যানেলে সাপ্তাহিক রাশিফল ছিল না, কারণ আমার শরীরটা এত খারাপ ছিল। বেসিক্যালি আমার গলা এবং প্রচণ্ড জ্বর, সর্দি, কাশি, ডক্টর বারণ করে দিয়েছিল যে খুব একটা যাতে কথা না বলি, অ্যান্ড দ্যাটস ওয়াই অনেক দিন ধরে সাপ্তাহিক রাশিফলটা আসছিল না। তো আমি চেষ্টা করব নতুন বছরে রেগুলারলি আপনাদের জন্য সাপ্তাহিক রাশিফলটা যাতে নিয়ে আসা যায়, কারণ প্রচুর কমেন্ট এসছে যে দিদি তোমার সাপ্তাহিক রাশিফলটা কেন আসছে না, ওটা খুব মিস করছি। দ্যাটস ওয়াই আবার নতুন করে সাপ্তাহিক রাশিফলটা আপনাদের জন্য নিয়ে আসছি। তো ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাকে ফ্রেন্ড মনে করে, বন্ধু মনে করে, ওয়েল উইসার মনে করে, নিজের চ্যানেল মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আর যারা এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। হাত জোর করে তাদের প্রণাম করছি, ছোটদের ভালোবাসা দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি 6 জানুয়ারি থেকে 12 জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক রাশিফল কেমন যাবে অ্যাকর্ডিং টু ট্যারো কার্ড। তো ফার্স্টেই যে রাশিটাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেষ রাশি। ওকে, তার আগে আমি একটা কথা আপনাদের বলে দিচ্ছি, সেটা হচ্ছে ডেসক্রিপশানে টাইম স্ট্যাম্প দেওয়া থাকবে। তো আপনারা সেই টাইম স্ট্যাম্পে গিয়ে ডাইরেক্ট আপনার রাশিতে ক্লিক করলে আপনার রাশিটা খুলে যাবে, সেইভাবেও আপনারা দেখতে পারেন। ওকে, তো চলুন প্রথমেই যে রাশিটাকে নিয়ে শুরু করবো সেটা হচ্ছে মেষ রাশি। হ্যালো মাই ডিয়ার মেষ রাশি। তো দেখে নেওয়া যাক আপনাদের প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ এবং গাইডেন্স কী আছে। দেখুন আপনাদের প্রফেশনাল লাইফে কার্ড এসে 3 অফ কাপ। 3 অফ কাপ প্রফেশনাল লাইফে কার্ড আসলে প্রথমত আপনাদের এই সপ্তাহটা কাজের জায়গায় এনজয় করে কাজ করবেন, খুশি মনে কাজ করবেন, নতুন এনার্জি দিয়ে কাজ করবেন। কাজের জায়গাতে একটা নতুন এনার্জি, নতুন আমি দেখতে পাচ্ছি। নতুন বছর তো তো আপনারও মনে হতে পারে যে না, পুরনো স্টাইলে কাজ করব না, একটু নতুনভাবে। এবং এখানে অনেক ফ্রেন্ড দেখা যাচ্ছে, তো আপনার কাজের জায়গায় যারা আপনার ফ্রেন্ড আছে, আপনার কুলিগ আছে, তাদের সাথেও খুব আনন্দ করে একটা এনার্জি নিয়ে যে নতুনভাবে শুরু করছি। নতুন কোনো ফ্রেন্ড বা নতুন কোনো কুলিগও আপনার সাথে যোগ দিতে পারে, মানে আপনার অফিসে নতুন কেউ আসতে পারে পার্টিকুলার এই সপ্তাহে যে আপনার ফ্রেন্ড হবে, এরকমও কিন্তু আমি দেখতে পাচ্ছি মেষ রাশির জন্য। এবং একটা সেলিব্রেশনের মুড বেসিক্যালি দেখতে পাচ্ছি, যেখানে কাজ কম, সেলিব্রেশন, অর্থাৎ কাজের জায়গায় একটু প্রেশার কম থাকবে। প্রথম সপ্তাহটায় কাজের জায়গায় প্রেশার কম থাকবে, সেলিব্রেশন, আনন্দের মুড, খুশি আনন্দ করে কাজ করছেন, কাজের প্রেশার কম আছে। এবং প্রত্যেকটা বন্ধুর সাথে ভালো গল্প আড্ডা, টিফিন টাইমে নিজের এক্সপিরিয়েন্স শেয়ার করা, কীভাবে কাটালেন, কেমনভাবে নতুন বছরের স্বাগত জানালেন, পুরোনো বছরকে বিদায় দিলেন, সেরকম মানে কথোপকথন, এই ধরনের জিনিস আমি দেখতে পাচ্ছি। তো ওভারঅল কাজের জায়গার 3 নম্বর কার্ড এসছে, যা সেলিব্রেশনের মুডকেও দেখায়, তার সাথে সাথে জুপিটারকেও রিপ্রেজেন্ট করে। তো কাজের জায়গাটা প্রসপ্যারিটি থাকবে, কাজের জায়গাটা গ্রোথ থাকবে। অ্যান্ড বিজনেস যদি করে থাকেন সেখানেও একটা সেলিব্রেশনের মুড, সবার সাথে আপনি কোনো পার্টি থ্রো করতে পারেন বিজনেসের আপনার আশেপাশের লোকদের নিয়ে। আপনি যদি কাজের জায়গায় থাকেন সেখানেও আপনার বস কোনো পার্টি থ্রো করতে পারেন, আপনি সেটা অ্যাটেন্ড করছেন। তো ওভারঅল প্রথম সপ্তাহটা আপনার আনন্দ করে খুশি করে কাজ করবেন, কাজে কোনো প্রেশার নেই বা প্রেশার তুলনামূলকভাবে কম। কাজের প্রেশারটা পরবর্তীকালে হয়তো আসবে, এখন তুলনামূলকভাবে কম। আনন্দ, খুশি এবং হ্যাঁ, অনেক মেষ রাশির জন্য এটা হতে পারে বছরের শুরুতেই আপনার জন্য কোনো গুড নিউজ আসতে পারে আপনার কাজের জায়গা থেকে, কোনো অ্যাওয়ার্ড আপনার নামে আসলো বা আপনাকে কোনো রিওয়ার্ড দেওয়া হলো, সেটাও হতে পারে। অ্যান্ড দেখুন আপনাদের পার্সোনাল লাইফেও কার্ড এসে দ্য ফুল। অ্যাগেন এনজয়, খুশি আনন্দ, পার্সোনাল লাইফে ঘুরতে যাওয়া, অর্থাৎ আপনি হয়তো এই পার্টিকুলার সপ্তাহটা আপনি বেশি আপনার সময়টা পেটের সাথে কাটছে। আপনার যদি বাড়িতে কুকুর থাকে তার সঙ্গে আপনি বেসিক্যালি টাইমটা কাটাচ্ছেন মেষরাশি, আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনার ঘোরাফেরা, আনন্দ, ঘুরতে যাওয়া, পার্সোনাল লাইফে আপনার ছেলে মেয়ের সাথে ঘুরতে যাওয়া, বা আপনার ওয়াইফ বা আপনি গার্লফ্রেন্ডের সাথে ঘুরতে যেতে পারেন কোথাও, এই ছোটোখাটো ট্যুর করে আসলেন, ছোটোখাটো জায়গায় ঘুরে আসলেন, কোনো রেস্টুরেন্টে খেতে গেলেন। এবং পার্সোনাল লাইফে বিগ সান চোখ মাথার উপরে উঠেছে, তো ভীষণ আলোকিত, গুড বন্ডিং, গুড লাভ, ভালো প্রেম, ঝগড়া নেই, ঝামেলা নেই, ঝুট ঝঞ্ঝাট নেই, নির্ঝঞ্ঝাট প্রেম।
যাকে বলা হয় নির্ঝঞ্ঝাট পার্সোনাল লাইফ, কোনো অসুস্থতা নেই, কোনো প্রবলেম নেই। প্রথম সপ্তাহটা একটা মজা, আনন্দ, খুশির মেজাজে আপনার কাটতে পারে মাই ডিয়ার মেষ রাশি। অ্যান্ড আপনার জন্য দেখুন গাইডেন্সে প্রথম সপ্তাহে এসছে কন্ডিশনিং ইউ আর আ লায়ন, অ্যান্ড আপনার চারদিকে ভেড়া দিয়ে আপনি ঘেরা। তো প্রথম সপ্তাহতেই আপনাকে বলে দেওয়া হচ্ছে ইউ আর আ লায়ন, আপনি একজন লায়ন। তো আপনার কাজের স্টাইলটা লায়নের মতো হতে হবে। আপনার চারদিকে আশেপাশে অনেক ভেড়ার দল পাবেন, যারা হয়তো আপনার মতো তো সাহসী নয় মাই ডিয়ার মেষ রাশি, যারা রিস্ক নিতে চায় না এবং আপনাকেও হয়তো রিস্ক নিতে বাধা দেবে, বা আপনাকে বলবে কি দরকার, ছাড় না, এই কাজটা এখনই কমপ্লিট করতে হবে, এনজয়ের মুডে তো আছে। কারণ আমি প্রথম কার্ডেই বললাম না এনজয়ের মুডে থাকবে, তো হতে পারে এরকম বলতে পারে এনজয়ের মুডে আছি, এনজয় করি না, পরে কাজ দেখা যাবে। বাট আপনাকে বুঝতে হবে ইউ আর দ্য লায়ন, আপনি ভেড়া নন। তাই আপনি রিস্ক নিতেই পারেন প্রথম সপ্তাহে। আপনি আপনার মনের মতো করে, একটা লায়নের কাজ হচ্ছে সবাইকে দেখে রাখা, কাজের জায়গাতেও নিজের কাজ কমপ্লিট করা। তো আশেপাশে মানুষ যদি আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে যে আজকে নয় কালকে, আজকে পার্টিতে চল, আজকে মজা কর, আজকে এনজয় কর, পরে ফাইল দেখা যাবে, নো, এটা করলে চলবে না। আপনার যেন গাইডেন্সেই দিচ্ছে যে কোনো কন্ডিশনেতেই আপনি যেন আপনার লক্ষ্য থেকে লক্ষ্য ভ্রষ্ট না হয়ে পড়েন। আপনার লক্ষ্য তো অনেক উঁচুতে ওঠা, তার জন্য যদি আপনাকে খাটতে হয়, হার্ডওয়ার্ক করতে হয়, ওই পার্টির মুডেই, ওই আনন্দের মুডে তো আপনি আপনার হার্ডওয়ার্কটা বজায় রাখবেন। কারণ আশেপাশের ভেড়াগুলো কোনোদিনই আপনার মতো লায়ন হতে পারবে না, আর তাই তারা কিন্তু আপনাকে বাধা দিতে পারে। হ্যালো মাই ডিয়ার বৃষ রাশি, দেখে নেওয়া যাক আপনাদের প্রফেশনাল লাইফে কী কার্ড এসছে। আপনাদের প্রফেশনাল লাইফে কার্ড এসছে 6 অফ কাপ, সরি, বিউটিফুল কার্ড। 6 নম্বর কার্ড লাক্সারির কার্ড এসছে। বিশ্বরাশির তো বাল্লে বাল্লে, অর্থাৎ প্রফেশনাল লাইফেও আমি দেখতে পাচ্ছি আপনাদের মানে কাজের জায়গাটায় লাক্সারি মানির একটা অ্যাবান্ডেন্স থাকছে। কাজের জায়গায় আপনাকে অনেক এমন কাজ এই সপ্তাহে দিতে পারে আপনার বস, যেটা পুরনো কাজ, মানে যেটা এখনও ইনকমপ্লিট রয়ে গেছিলো বা অন্য কেউ করে উঠতে পারেনি, সেটা আপনাকে বলতে পারা যেতে পারে যে তুমি একটু দেখো তো যে এই কাজটা এরা করে উঠতে পারলো না, বা এই কম্পিউটার এই প্রবলেমটা সলভ হলো না, বা এই সফটওয়্যারটা হচ্ছে না, বা এই কাজটা, এই প্রজেক্টটা হচ্ছে না, এই ডিলটা হচ্ছে না, এই ক্লায়েন্টটাকে ধরতে পারছি না, মানে পুরনো অন্যরা যেটা করতে পারেনি, আপনার উপর ভরসা করে আপনার কাজ, সেই পুরনো কাজটা আপনার উপর দিতে পারে যে এবার তোমার পালা। মানে আপনি এই কাজটা করার যোগ্য, আপনার বস এটা বুঝবে এবং আপনাকে হয়তো বলতে পারে যে এই কাজটা এতজন করে উঠতে পারলো না, আপনি প্লিজ করে দিন। বা আপনি এই সপ্তাহে আপনার পুরনো যাবতীয় ইনকমপ্লিট ফাইলস, ইনকমপ্লিট প্রজেক্ট যেগুলো 2024-এতে হয়নি, সেগুলো ঘাটাঘাটি করতে পারেন যে আর কতটুকুনি বাকি আছে, আর কতটুকু করলেই ফাইলগুলো কমপ্লিট হতে পারে। বা ইনকমপ্লিট কোনো কাজকর্ম আপনার ডেস্কে পড়ে আছে, কোনো প্রজেক্ট, কোনো ফাইল পড়ে আছে, সেগুলো আপনি যে এবার ছাড়তে হবে, এই ফাইলগুলো কমপ্লিট করতে হবে, 2024-এতে হয়নি, তো পুরনো, ঠিক আছে, পুরনো কাজ আপনি করতে পারেন। আর তার সাথে আমি দেখতে পাচ্ছি যে আপনাকে দেখুন এখানে মানে নিউ প্রজেক্ট অর নিউ টিম লিডার, এখানে একটা কাপ দেওয়া হচ্ছে, ফুল অফ ব্লসম। সো নিউ প্রজেক্ট, নিউ টিম লিডার, কোনো কিছু আপনাকে অফার করা হতে পারে আপনার বস দ্বারা। মানে আমি আপনাকে ভীষণ ম্যাচিওর দেখতে পাচ্ছি মাই ডিয়ার টরাস, ভীষণ ম্যাচিওর পার্সন আপনি এখন যারা দেখছেন এই মুহূর্তে, এবং আপনাকে কোনো অফার আপনার বসের কাছ থেকে এই সপ্তাহে আসতে পারে। আমি বললাম না, এমনি একটা হতে পারে আপনাকে পুরোনো জিনিস দেওয়া হলো যে এটা তুমি করে কমপ্লিট করে দিন, আবার এটাও হতে পারে যে কোনো নতুন কিছু, নিউ টিম লিডার বানানো বা নতুন কিছু অফার লেটার, হ্যাঁ, আপনার কাছে আসতে পারে, বা কোনো টরাসের কাছে কোনো অফার লেটারও কিন্তু আসতে পারে, আমি দেখতে পাচ্ছি। ওভারঅল আপনার কাজের জায়গায় ফুল অফ ব্লসামস দেখতে পাচ্ছি, যদি কার্ডটা দেখেন ফুল অফ ব্লসামস, অর্থাৎ কাজের জায়গায় একটা অ্যাবান্ডেন্স, আনন্দ থাকবে। পার্সোনাল লাইফে এসেছে আপনাদের জন্য 6 অফ পেন্টিকালস। তো 6 অফ পেন্টিকালস, প্রথমে বলবো টাকা থাকবে আপনার হাতে পার্সোনাল লাইফে। হ্যাঁ, পার্সোনাল লাইফে আপনার হাতে টাকা থাকবে। এছাড়া যেটা, কারণ পার্সোনাল লাইফ আলোচনা করতে গিয়ে টাকাটা তো এসে যায় না, যেমন টাকার কার্ড, তো পার্সোনাল লাইফে আপনার হাতে টাকা থাকবে। আপনি কোনো ইনভেস্টমেন্ট পার্টিকুলারলি এই টাইম পিরিয়ডে করার কথা ভাবতে পারেন, ওকে। এছাড়া আপনি যদি, আমার মনে হচ্ছে কোনো বৃষরাশির জন্য পাস্টের কোনো সম্পর্ক, এক্স লাভার, এক্স সম্পর্ক, এই মুহূর্তে আপনি তাকে এক্সপেকটেশন করতে পারেন বা তাকে মনে করতে পারেন পার্টিকুলারলি এই পিরিয়ডে, যে এই মানুষটার সাথে এই টাইমটা এইভাবে কাটিয়েছিলাম, এবং হতে পারে আপনি তাকে মনে করলেন এবং সে আপনাকে কল করলো, সে আপনাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করলো, ভিডিও কল করছে, এরকম ঘটনা আপনার সাথে কিন্তু এই পার্টিকুলার সপ্তাহে ঘটে যেতে পারে। বেসিক্যালি আমি দেখছি এমন কোনো সম্পর্ক যার উপর আপনি অনেক ইনভেস্ট করেছিলেন টাইম,
অনেক টাইম ইনভেস্ট করেছিলেন, এমন কোনো সম্পর্ক যার উপর আপনি অনেক টাইম ইনভেস্ট করেছিলেন, অনেক সময় ইনভেস্ট করেছিলেন এবং একটু মায়ুস হয়েছিলেন যে কত টাইম দিলাম এই সম্পর্কটাকে, কত ইনভেস্টমেন্ট আছে এই সম্পর্কের পেছনে, বাট এই সম্পর্কটা, এখানে আমি শুধু পাস্টের সম্পর্ক বলছি না, এমন কোনো সম্পর্ক যার উপর আপনি ইনভেস্ট করে রেখেছেন, অনেক টাইম দিয়েছেন এবং আপনি মায়ুস হয়েছেন সম্পর্কটা থেকে, যে এই সম্পর্কটা ঠিক খাপ খেলো না বা এ আমাকে সেরকমভাবে আমাকে বুঝলো না। তো সে কিন্তু এবার আপনাকে বুঝবে, তার ফোন কলস, তার কথা আপনি ভাবতেও পারেন। প্রথমত এই সপ্তাহটায় পার্টিকুলার আপনার পার্সোনাল লাইফে আমি দেখতে পাচ্ছি যে আপনি তার কথাই ভাবছেন, তার ফটোই দেখছেন মোবাইলে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। ওকে, তার কথাই চিন্তা করছেন এবং সে হয়তো আপনাকে কল করতেও পারে, করবেই আমি বলছি না, করতেও পারে, তার কল আসতেও পারে, পার্টিকুলারই কিন্তু আপনি তার ব্যাপারেই ভাববেন। অর্থাৎ প্রেজেন্টের, আমি বলবো যে প্রেজেন্টের সম্পর্ক থেকে আপনি সেই সম্পর্কটা নিয়ে এই সপ্তাহে পার্টিকুলারলি বেশি ভাববেন। ও মাই গড, অ্যান্ড আপনার গাইডেন্সও এসেছে দেখুন, পাস্ট লাইফ, পাস্ট লাইফ। তো আপনি পাস্ট নিয়ে যতটা ভাবছেন মাই ডিয়ার টরাস, এখানে যেহেতু গাইডেন্সে পাস্ট লাইফ এসছে, যদি সে ফোন করে, কল করে, আপনি তার সাথে কথা বলতেই পারেন, বাট আমি এটা আপনাকে একদমই পরামর্শ দেবো না যে সেই পাস্টটাকে আপনি একেবারে আপনার প্রেজেন্টে ঢুকিয়ে নিন। যদি আপনার প্রেজেন্টে অন্য কোনো মানুষ থেকে থাকে, তার সঙ্গে সম্পর্ক থেকে থাকে, তাহলে একদমই নিজের পাস্টকে জায়গা দেবেন না। আর যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন এবং পাস্ট টক টক করছে, তাহলে আপনি তাকে জায়গা দিতে পারেন, এই একটা বলবার। সেকেন্ড, পাস্ট লাইফের কোনো কিছু মানে কোনো ইনভেস্টমেন্টের থেকে ভালো টাকা পাওয়া, যেটা আপনি অতীতে করে রেখেছেন, কোনো ইনভেস্টমেন্ট বা কোনো কিছু থেকে অতীতে কোনো কাজ করেছিলেন, তার রেজাল্ট এই সময় আসতে পারে। আপনি পরীক্ষা দিয়েছিলেন, তার রেজাল্ট আসতে পারে, ভালো রেজাল্ট আসতে পারে। তো এই জিনিসগুলো হতে পারে। আপনি ইন্টারভিউ দিয়েছিলেন, কল লেটার চলে আসতে পারে। অর্থাৎ অতীতে কোনো কাজ করে রেখেছিলেন, পাস্টে কোনো কাজ করে রেখেছিলেন, অ্যান্ড আপনি তার রেজাল্ট পেতে পারেন। আপনি তার, এইবার আমি জানি না কেন মনে হচ্ছে আপনি ইউটিউব সার্চ করে ওই আকাশিক রেকর্ডগুলো হয় না, যেগুলো পাস্ট লাইফ সম্পর্কে দেখায়, ওগুলোও কিন্তু দেখতে পারেন। মানে এরকম দেখা যাচ্ছে, মানে আপনি পুরো সপ্তাহটায় আপনার অতীতকে একটু বেশিই ধরেছেন, অতীতের জামা কাপড় দেখছেন, অতীতের জিনিস দেখছেন, অতীতের জুতো, অতীতে কী করেছিলেন, অতীতের ফটো, এগুলো বেশি আপনাকে হন্ট করবে। অতীতের কাজ, অতীতের প্রজেক্ট, কাজের জায়গাও দেখলাম অতীতের প্রজেক্ট, অতীতের মানে কি বলবো, পুরনো জিনিসপত্র, আপনাকে এই পুরো সপ্তাহটায় আপনি এই নিয়ে বেশি ঘাটাঘাটি করবেন, এমনকি মোবাইলও আপনি বেশি ঘাটাঘাটি করবেন অতীত নিয়ে। হ্যালো মাই ডিয়ার মিথুন রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে দ্য সান, বিউটিফুল কার্ড এসছে। প্রফেশনাল লাইফ পার্টিকুলারলি এই সপ্তাহটায় নাম যশ খ্যাতি বাড়বে, আপনার কাজের রেকগনাইজেশন পারবেন, কাজের জায়গায় আপনি হ্যাপি হবেন, কাজ থেকে একটা নাম ফেম আসবে, সোশ্যাল মিডিয়ায় আছেন, চ্যানেলে ভালো গ্রোথ হবে, ভালো সাবস্ক্রাইবার আসবে, আপনাকে অনেক ধরনের ভালো কমেন্ট করা হতে পারে। আর যদি আপনি মিডিয়া লাইনে আছেন, অর আপনি কোনো মানে কি বলবো, এমন কোনো আইটি সেক্টরে আছেন, উকিল, ডক্টর আপনি, তো সেখানেও কিন্তু আপনি ভালো রেজাল্ট করবেন। মার্কেটিং লাইনে আছেন, কারণ ঘোড়া দিয়ে দৌড়াচ্ছে, তো মার্কেটিং লাইনে আছে, মার্কেট ভালো ধরে ফেলবেন, ক্লায়েন্ট ভালো ধরে ফেলবেন। ওভারঅল এই সপ্তাহটা ভালো। গভর্নমেন্টের থেকেও কোনো গুড নিউজ আপনার জন্য আসতে পারে, পার্টিকুলারলি এই সপ্তাহটায়। এই সপ্তাহটা কাজের জায়গা থেকে আপনি গভর্নমেন্ট টেন্ডার, গভর্নমেন্টের কোনো গুড নিউজ পেতে পারেন। আপনি ব্যবসায়ী, গভর্নমেন্টের সাথে ব্যবসা করতে চাইছেন, গভর্নমেন্টের টেন্ডার নিতে চাইছেন, সেটা কিন্তু আপনি এই সপ্তাহে পার্টিকুলারলি পাবেন। ব্যবসার জায়গাতেও একটা গ্রোথ, ব্যবসাতেও খ্যাতি বৃদ্ধি হওয়া, আপনার ব্যবসার নাম হওয়া আমি দেখতে পাচ্ছি, আপনার কোম্পানির নাম হওয়া, এইটাও কিন্তু এই সপ্তাহে, পার্টিকুলার সপ্তাহে অনেক বেড়ে থাকবে। আপনার পার্সোনাল লাইফে কার্ড এসছে দেখুন, 9 অফ কাপ। 9 অফ কাপ কোনো উইশ ফুলফিলমেন্টকে দেখায়। প্রথমত আপনার হেলথ ভালো থাকবে এই সপ্তাহটা, আপনার পরিবারের প্রত্যেকটা মানুষের হেলথ ভালো থাকবে। কোনো ইচ্ছা আপনার পার্টিকুলার এই সপ্তাহে আপনি করবেন, ছোট কোনো ইচ্ছা, এবং সেটা ফুলফিল হবে। আপনি নিজেই সেটাকে ফুলফিল করবেন, আর আপনার বাড়ির কোনো লোক, আত্মীয় স্বজন, আপনার বন্ধু বান্ধব সেই ইচ্ছাটাকে ফুলফিল করিয়ে দেবে, আর আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড সেই ইচ্ছাটাকে ফুলফিল করিয়ে দেবে। 9 অফ কাপ একটু সিক্রেট রাখার কথা বলা হয়, তো আপনি কোনো কথা আপনার লাভবানের থেকে একটু সিক্রেটও রাখছেন এই পার্টিকুলার এই সপ্তাহে। কোনো কথা, সব কথা পেট খুলে তাকে বলছেন না এই সপ্তাহে। অর্থাৎ কিছু আমি সিক্রেটসি মেনটেন করতে আমি দেখতে পাচ্ছি। এটা আপনি ওয়াইফের থেকেও করতে পারেন, হাজব্যান্ড থেকেও করতে পারেন, আপনার লাভবান থেকেও করতে পারেন। এটা সিক্রেট মেনটেন করছেন, বাট ওভারঅল হেলদি রিলেশনশিপ, কোনো ঝুট ঝামেলা নেই, কোনো ঝগড়া নেই, একে অপরকে কাপ শেয়ার করছেন, প্রেম ভালোবাসা বন্ডিং শেয়ার করছেন, একে অপরের হাতে হাত ধরে আছেন, হেল্প করছেন, কোনো গিফট দিচ্ছেন। পার্টিকুলার এই সপ্তাহটায় মাই ডিয়ার মিথুন রাশি, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। বাট ওভারঅল একটা হেলদি সম্পর্ক আমি দেখতে পাচ্ছি, বাট কিছু সিক্রেট আপনিই রাখছেন।
আপনার যখন যখন গাইডেন্সে কার্ড আসছে পার্টিসিপেশন, ওয়াও, আমি বললাম না হাতে হাত, এখানেও হাতে হাত ধরে আছে। তো হাতে হাত ধরে আপনাকে এগোতে হবে মিথুন রাশি। অনেক লোককে আপনি পাবেন যারা আপনাকে কাজের জায়গা এবং পার্সোনাল লাইফে এই পার্টিকুলার সপ্তাহটায় হেল্প করবে। দেখা যাবে কাজের জায়গাতে আপনার হাতে হাত দিয়ে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করলো, কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান বোঝালো, কোনো আপনার বস আপনাকে সাহায্য করলো, আপনার বিজনেস পার্টনার আপনাকে সাহায্য করলো, আপনার আন্ডারে কাজ করা লোকরা আপনাকে সাহায্য করলো, আপনার কুলিকরা আপনাকে এগিয়ে যেতে সাহায্য করলো। অর্থাৎ আপনি যখন যাকে সাহায্য চাইবেন, ভাই আমি একটু ব্রেকে যাব, আমার এই কাজটা একটু করে দে, তো এই ধরনের সাহায্য আপনারা পার্টিকুলার এই সপ্তাহে পেতে পারেন, মানে পাবেন। মানে পার্টিসিপেশন কার্ড এসছে এবং আপনিও করবেন, শুধু আপনি নেবেন না, আপনিও করবেন, কারণ সবাই হাত ধরে আছে না। কেউ আপনাকে বললো আমি একটু খেতে যাব, বা আমার একটু দরকার আছে, আমার এই কাজটা একটু করে দেবে, আমার একটু ফাইলটা দেখে দেবে, আপনি খুব আনন্দ সহকারে স্মাইল দিয়ে বলবে কেন না, ইয়েস দেখে দেবো। এবং পার্টিসিপেশন কার্ডটা এটাও বলে যে আপনি খুব মন দিয়ে কাজ করবেন, সবার হেল্প করার পার্টিকুলার চেষ্টা করবেন এই সপ্তাহে। ওই আপনি এমন কোনো জবে আছেন লোকে লাইন দিয়ে দাঁড় করিয়ে দিলেন, পরে আসবেন এক এক করে আসুন, এরকম নয়। আপনি এত তাড়াতাড়ি মানুষগুলোকে ক্লিয়ার করবেন যে পরের জন্য নেক্সট কার কী দরকার একটু বলো, এরকম দেখতে পাচ্ছি। মানে আপনার কাজটাই এই সপ্তাহে এমন থাকবে যে আপনি প্রচুর মানে হেল্পফুল নেচার হয়ে কাজ করবেন। আপনি মার্কেট লাইনে থাকলেও হেল্পফুল নেচার হয়ে কাজ করবেন, আপনি অন্যকেও হেল্প করবেন এবং আপনি অনেকের হেল্পও পাবেন, এটাও আমি দেখতে পাচ্ছি। আর কারোর জন্য মাই মিডিয়ার মিথুন রাশি বিয়ের মানে কথাবার্তা আপনার বাড়িতে হতে পারে। মানে আপনার মা বাবা বলতে পারে এবার তো বয়স হয়ে যাচ্ছে, বিয়ে কবে করবি, এরকম একটা প্রেশার আপনার উপর ক্রিয়েট করতে পারে আপনার বাড়ির লোকজন। হ্যালো মাই ডিয়ার কর্কট রাশি, আপনার প্রফেশনাল লাইফে কার্ড এসছে 4 অফ ওয়ান্ড। 4 অফ ওয়ান্ড যখন প্রফেশনাল লাইফে কার্ড আসে না, আমি বলি গুড প্রফেশনাল লাইফ, বিউটিফুল, স্টেবল, একদম স্টেবল। এই সপ্তাহটা প্রফেশনাল লাইফে আপনি স্টেবিলিটি দেখবেন। আপনি আপনার কাজের জায়গায় গুড নিউজ আসতে পারে, খুশখবরি আসতে পারে আপনার কাজের জায়গায়, আপনি কাজের উন্নতি হতে পারে, আপনার কাজের উন্নতি হতে পারে বা কাজ থেকে কোনো গুড নিউজ পেতে পারেন। ভীষণ স্টেবিলিটি থাকবে, আপস অ্যান্ড ডাউনস নেই, কাজের জায়গায় কোনো আপস অ্যান্ড ডাউনস নেই। আপনি সুন্দরভাবে কাজ করবেন, কাজের জায়গায় কোনো মানে লোকের হেল্পও আপনি পাবেন, পার্টিসিপেশান, প্রচুর লোকের হেল্প পাবেন, প্রচুর লোক আপনার হাতে হাত ধরে বলবে যে আমি তোমার কাজটা করে দিচ্ছি। আপনি হয়তো বলবেন আমি ব্রেকে যাচ্ছি, আমার এই কাজটা একটু করে দেবেন, তো সে বলবে হ্যাঁ করে দিচ্ছি। এবং আপনিও লোককে হেল্প করবেন, শুধু তার আপনি যে হেল্প নেবেন তা নয়, আপনিও লোককে হেল্প করবেন। অর্থাৎ পুরো একটা হেল্পের সপ্তাহ দেখতে পাচ্ছি, যেখানে লোকেও আপনাকে হেল্প করছে, আপনিও লোককে হেল্প করছেন এবং আপনার মোটিভেশনই থাকবে যে আমাকে প্রত্যেকটা ফাইল কমপ্লিট করতে হবে, আমাকে প্রত্যেকটা প্রজেক্ট কমপ্লিট করতে হবে, আমাকে সামনে যায় সব লোকরা আমার চেয়ারের সামনে বসে আছে তাদের কী কী প্রবলেম সেগুলো সলিউশন করতে হবে। অর্থাৎ আপনি ইন্থু দিয়ে কাজ করবেন, ওই ঘুমিয়ে বসে হলো আজকের ফাইল কালকে করব না। ক্লায়েন্ট ধরতে গেলেও আপনি ভাববেন যে অনেক বেশি ক্লায়েন্ট ধরবো, বিজনেসকে আরও বাড়াবো, বিজনেসে আমি একটা গ্রোথও দেখতে পাচ্ছি, একটা বড় গ্রোথও দেখতে পাচ্ছি। তো ওভারঅল আপনার কাজের জায়গাটা ভীষণ স্টেবল, কোনো অসুবিধা নেই এবং প্রচুর ভালো কাজ করছেন আপনি এই সপ্তাহটায়, সেটাই দেখতে পাচ্ছি। বাট আপনার দেখুন পার্সোনাল লাইফে 2 অফ পেন্টিকালস যা আপস অ্যান্ড ডাউনসকে দেখাচ্ছে, মুড সুইংকে দেখাচ্ছে। পার্সোনাল লাইফে আমি বলবো টাকা একটু খরচা হচ্ছে মাই ডিয়ার কর্কট রাশি, আপনার কোনো নিজস্ব লোকের পেছনে, তার মেডিসিনের পেছনে, আর এই সপ্তাহটা পার্টিকুলারলি আপনার মুড সুইং হবে। কখনো মুড খুব ভালো থাকবে, হাসি খুশি আনন্দ সবার সাথে মজা করছেন, আবার একদম হট করেই মুডটা একেবারে নিচু হয়ে গেল, ভাল লাগছে না, কিচ্ছু ভাল লাগছে না, এক করে বসে থাকতে ইচ্ছা করছে, চুপচাপ চোখ কান্না পাচ্ছে কারোর কথায়। অর্থাৎ আপস অ্যান্ড ডাউনস মুড দেখতে পাচ্ছি। আপনার কথাটা যদি কেউ মানে, কেউ শোনে, কেউ পছন্দ করে, আপনার কথা যদি কারোর ভালো লাগে, কেউ যদি আপনাকে ভালোবাসে, আপনি ভীষণ হ্যাপি থাকবেন। আপনার কথা শুনলো না, আপনাকে দুটো কথা শুনিয়ে দিল, সঙ্গে সঙ্গে আপনার মুডটা ভীষণ স্পয়েল হয়ে যাবে এবং আপনি বুঝে উঠতে পারবেন না যে এ কেন আমার কথা শুনলো না, কেন আমায় ভ্যালু দিল না, আমি এত ইম্পর্ট্যান্ট একটা কথা বললাম। এই ধরনের আপস অ্যান্ড ডাউনস মুড দেখতে পাচ্ছি। এটা আপনার পার্সোনাল লাইফেও হতে পারে, আপনার প্রফেশনাল লাইফেও কিন্তু কারোর কথা শুনে আপনার মুড ইমিডিয়েট ড্রপ হয়ে যেতে পারে, আপনার কাজের জায়গাতেও। অ্যান্ড পার্সোনাল লাইফে তো হবেই, কারণ পার্সোনাল লাইফের কার্ড। তো এই সপ্তাহটা ভীষণ মুডসের আপস অ্যান্ড ডাউনস, কখনো মন খারাপ, কখনো মন ভীষণ ভালো, এরকম একটা মুডসের আপস অ্যান্ড ডাউনস দেখতে পাচ্ছি। আর একটা খরচারও আপস অ্যান্ড ডাউনস দেখতে পাচ্ছি, মানে একটা খরচা হচ্ছে আপনাদের পার্সোনাল লাইফে,
কিছুর পেছনে, যেটা আপনাকে মন উদাস করছে, যে এই খরচাটা এখানে না হলেও পারত, বেকার খরচা হচ্ছে, আমার জন্য হচ্ছে। হয়তো আপনার জন্য হচ্ছে না, কিন্তু আপনার মনে হচ্ছে আমার জন্য হচ্ছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার মনটা খারাপ। তো এরকম থাকতে পারে। অ্যান্ড দেখুন, আপনার প্রফেশনাল, আপনার জন্য গাইডেন্স আসছে দ্য সোর্স দ্য সান কার্ডের গাইডেন্স আসছে। তো একটাই কথা বলবো, আপনারা বিউটিফুল পার্সোনালিটি মাই ডিয়ার কর্কট রাশি। সান একটা সূর্য, যে প্রোভাইডার, যে অন্যকে দেখে একটা সোর্স, আপনি যে অন্যকে দেখে রাখে, অন্যকে ভালোবেসে রাখে, আপনি ইমোশনাল, আপনি অন্যকে ভালোবেসে রাখেন। আপনার জন্য কত মানুষ, আপনার পরিবার, আপনার ফ্যামিলিতে, আপনার প্রফেশনাল লাইফে ভালো আছে, আপনারা সেটা জানেন? আপনারা সেটা জানেনও না। আপনাদের গাইডেন্সের জন্য, আপনাদের ভালো রাখার জন্য, আপনাদের মানে আপনারা এত ভালো কাজ করেন, এত মানে মন খুলে কাজ করেন, কারোর কথা অত না ভেবে কাজ করেন যে এর জন্য এটা করবো তো আমি এটা রিটার্নে পাবো, সেটা ভাবেন না। রিটার্নের কথা না ভেবেই কাজ করেন। ইউ আর এ বিগ সোর্স। সুতরাং ওই মুডসের কে কি বললো না বললো তার জন্য আপনি কেন ইমোশনাল হার্ট হচ্ছেন? আপনি ভীষণ ভালো মানুষ। ইউ আর আ সোর্স, আপনাকে বুঝতে হবে। আপনি একটা আলোর সোর্স, আপনি একটা সূর্য, যে উঠবে তবেই আপনার পরিবারের মানুষরা আলো পাবে। অর্থাৎ আপনার ঘুম থেকে উঠে রাত অবধি করা খাটনিতেই আপনার পরিবার, আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনার পরিবার আলো পায়। আপনি কাজের জায়গায় যে সকালে অফিস যান এবং রাত্রে যে বেরোন, এতে আপনার প্রফেশনাল লাইফ আলো পায়, মানে আপনার কোম্পানি আলো পায়। তো আপনি সেই সোর্স। তাই কে কি বললো না বললো তার জন্য মন খারাপ করে আপনি মুডসের আপস অ্যান্ড ডাউন বা আপনি কাঁদবেন না মাই ডিয়ার কর্কট রাশি। আপনার একটা বিগ সোর্স, আপনাকে বুঝতে হবে। এবং এই সপ্তাহটায় আপনি অনেকের জন্য সেই সোর্স হবেন, পার্টিকুলারলি সেই সান হবেন, যে অন্যকে রাস্তা দেখাবে, অন্যকে আলো দেখাবে। এটাই হচ্ছে সূর্যের কাজ। তো আপনি সেটাই করবেন। এবং সূর্য আরেকটা জিনিসও করে, মেনটেনেন্স। অর্থাৎ আপনি হয়তো এই নিজের রুটিনের মেনটেন করলেন, পারফেক্ট টাইমে উঠলেন ঘুম থেকে, ঠিকমতো শুতে গেলেন, খাবার ডায়েট সব মেনটেন করলেন। সূর্য সবাইকে দেখে রাখে, আপনি সবাইকে দেখে রাখলেন। এটাও আপনি এই সপ্তাহে পার্টিকুলারলি করবেন, লাইক এ গার্জিয়ান, কাজের জায়গাও পার্সোনাল লাইফেও। হ্যালো মাই ডিয়ার সিংহ রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসে 2 of Wands। কোনো ডিসিশান আপনি পার্টিকুলার এই সপ্তাহে নেওয়ার কথা যদি ভাবেন, আমি বলবো দাঁড়িয়ে যান। আপনি যদি পার্টিকুলার মনে করেন যে আমার এই জব ছেড়ে দেবো, একটা জব নেব, বা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আমি জব করতে যাব, আগেই ছেড়ে দিই, বা বিদেশে জন্য কিছু একটা চেষ্টা করছেন আপনি, তো আমি বলবো পার্টিকুলার এই সপ্তাহটা দাঁড়িয়ে যান। ঠিক আছে, এই সপ্তাহটা দাঁড়িয়ে যান। হুট করে কোনো ডিসিশান নেবেন না। যদি আপনার মনে হয় যে ডিসিশান নিতেই হবে, তাহলে আগে জব পাবেন, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব পাবেন, বা আপনি যেখানে চাইছেন সেই বিজনেসটা খুলবেন, তারপর জব ছাড়বেন। আগে জব পেয়ে, লেটার পেয়ে, হাতে সব কিছু পেয়ে, কোম্পানি বুঝে নিয়ে তারপর, কিংবা নতুন কিছু যদি শুরু করতে চাইছেন, কনফিউশন আছে করব কি করব না, এই সপ্তাহটা পার্টিকুলারলি দাঁড়িয়ে যান। যেমন যেটা চলছে তেমন যেটা চলতে দিন। আপনার কাজের জায়গায় যেখানে জব করছেন সেখানেই করুন, যেই বিজনেস করছেন সেই বিজনেস করুন। যদি আপনার মনে হয় কোনো ইনভেস্টমেন্ট করতে চান, এই সপ্তাহে করবেন না। ঠিক আছে, লস হয়ে যেতে পারে। কিংবা কেউ যদি আপনাকে কোনো ইনভেস্টমেন্ট প্ল্যান বোঝাচ্ছে, আপনি বলবেন আমি পরের সপ্তাহে করব, এই সপ্তাহে করব না, পরের সপ্তাহে করব। তো এবং আপনি অনেকের অ্যাডভাইস তার মধ্যে নিয়ে নেবেন, যে এটা করলে কী হবে। মানে একজনের কথা শুনেই কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করে দেবেন না। আপনি আগে আরও অ্যাডভাইস নেবেন, এক্সপার্ট অ্যাডভাইস আরও বেশি নেবেন, জিনিসটা সম্পর্কে ক্লিয়ার হবেন, ঠিক হবেন, তারপরই ডিসিশান নেবেন। যদি কোনো ডিসিশান কাজের জায়গায় আপনি এই মুহূর্তে নেবার কথা ভাবছেন, আমি বলবো নো, রিস্ক নেবেন না। পার্টিকুলার এই সপ্তাহটা যেমন চলছে তেমন চালান, বা 2 of Wands, তার সাথে আপনার মানে কাজের পরিধি বেড়ে যাওয়া, গ্রোথ হওয়া, নিজে যেখানে কাজ করছেন সেখানেই ভালো কাজ করা, সেখানেই খ্যাতি, নাম, আশা, এগুলোকে দেখা, এবং বিদেশ থেকে ইনকাম আশাকেও দেখাচ্ছে। পার্টিকুলার এই সপ্তাহটায় আপনি সোশ্যাল মিডিয়ায় থাকলে আপনার রেভিনিউ জেনারেট হয়ে যেতে পারে, এটাও দেখাচ্ছে আপনার জন্য। দেখুন, দ্য ওয়ার্ল্ড কার্ড এসছে পার্সোনাল লাইফে। প্রোটেকশান দ্বারা ঘেরা আছেন আপনি, প্রোটেকশান দ্বারা ঘেরা আছেন। দ্য ওয়ার্ল্ড কার্ড, প্রোটেকশান দ্বারা ঘেরা আছেন আপনারা, প্রোটেকশান দ্বারা ঘেরা আছেন। তো কোনো শারীরিক সমস্যা এই মুহূর্তে তো আপনাকে ডিস্টার্ব করবে না, অন্তত পার্টিকুলার এই সপ্তাহটা তো আপনাকে ডিস্টার্ব করবে না, বা কোনো তন্ত্র, কালো জাদু, কোনো খারাপ কিছু এই সপ্তাহে আপনার উপর করা সম্ভব নয়। কারণ এই সপ্তাহে দ্য ওয়ার্ল্ড কার্ড এসে প্রোটেকশান দ্বারা ঘেরা। আগেই বললাম সোশ্যাল মিডিয়ায় আছেন, রেভিনিউ জেনারেট হয়ে যাবে, বা আপনার নাম যশ খ্যাতি বেড়ে যাবে। ওটা কাজের জায়গায় বললাম, বাট এখানে যেহেতু দ্য ওয়ার্ল্ড এসে বলে দিলাম। ভিসা অ্যাপ্রুভ হতে পারে,
আপনাদের জন্য, বা বিদেশে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হতে পারে পার্টিকুলারলি এই সপ্তাহে। পার্সোনাল লাইফে হাজব্যান্ড ওয়াইফদের মধ্যে গুড বন্ডিং দেখতে পাচ্ছি, এবং আপনি পার্টিকুলার কোথাও কিছু দান করেছেন বা করবেন, টাকা পয়সা কিছু একটা, সেটাও আমি দেখতে পাচ্ছি এই সপ্তাহটা আপনি পার্সোনাল লাইফে করবেন। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের মধ্যে কিছু একটা যদি মনোমালিন্য চলছিল, কোনো ঝামেলা, ঝুট ঝামেলা, একে অপরকে বুঝতে পারছিলেন না হট করে, বা একে অপরের কথা এগ্রি করতে পারছিলেন না, দুজনের মধ্যেই ইগো প্রবলেম কাজ করছিল, তো সেটা অনেকটা মিটে যাবে এই সপ্তাহে পার্টিকুলারলি আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড দেখুন, আপনার জন্য গাইডেন্স কাইন্ডনেস ইন্টিগ্রেশন, আমি বললাম না, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুটো লোক এই মুহূর্তে এই সপ্তাহে আপনার আশেপাশে আছে। কোনো রিস্ক আপনি নেবেন না পার্টিকুলার এই সপ্তাহে। আপনি রিস্ক ছাড়া যেমন চলছে তেমন চলুন। হট করে কোনো মানুষের কথায় কোথাও ইনভেস্টমেন্ট করে দেবেন না বড় টাকার, কারণ সেই মানুষটা নেভার নো, সে হোয়াইটও হতে পারে, আমি জানি না, সে ব্ল্যাকও হতে পারে। পার্টিকুলারলি আমি এখন বলতে পারছি না যে সে হোয়াইট হবে না ব্ল্যাক হবে, এটা আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করবে। তাই রিস্ক নেবেন না এই সপ্তাহটা, সেই মানুষটাকে বিশ্বাস করার দরকার নেই। আপনি বলবেন যে এই সপ্তাহটা একটু দাঁড়াও, আমি আরেকটু আলোচনা করে নিই, আমি আরেকটু স্টাডি করে নিই, আরেকটু মার্কেটটা স্টাডি করে নিই, দেখে নিই। বাট এই সপ্তাহে কিছু ব্ল্যাক অ্যান্ড কিছু হোয়াইট মানুষ কিন্তু আপনার আশেপাশে থাকতে পারে। মাই ডিয়ার সিংহ রাশি, একটু সাবধান থাকবেন, বাট আপনি প্রোটেকশানে আছেন, আমি আগেই বললাম। তাই অত চিন্তা করবে না যে বড় ক্ষতি হয়ে যাবে, না, আপনি প্রোটেকশন, এই জন্যই হয়তো গড প্রোটেকশানটা দিয়েছে, কারণ গাইডেন্সে এসছে এরকম মানুষ আছে আপনার আশেপাশে। তো সারা যদি কিছু করার চেষ্টাও করে আপনার পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফে, কিছু করে উঠতে পারবে না, কারণ আপনি প্রোটেকশন দ্বারা ঘিরে আছেন। বাট আমি বলবো কোনো ডিসিশান নেবেন না এই সপ্তাহটা, কোনো ডিসিশান নেবেন না, রিস্ক নেবেন না, যেমন আপনার লাইফ চলছে তেমন চালান। হাই মাই ডিয়ার কন্যা রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে নাইট অফ সোর্ড। প্রফেশনাল লাইফে যখনই নাইট অফ সোর্ড কার্ড আসে, ভীষণ জার্নি দেখায়, ভীষণ জার্নি, ঘোড়া দৌড়াচ্ছে, ভীষণ জার্নি, আপনার কাজটাই ভীষণ জার্নির মতো হতে পারে। এক তো আপনি ভীষণ জার্নি করবেন, আপনি বসে কাজ করতে পারবেন না। আপনি যদি কোনো জায়গায় বসেও কাজ করেন, যদি আপনি মার্কেটে আছেন তো প্রচুর জার্নি করতে হবে, আপনি বিজনেসে আছেন আপনি নিজেই জার্নি করবেন ক্লায়েন্ট ধরার জন্য। আপনার মানে যে অ্যাসোসিয়েট আপনার হয়ে মার্কেট ধরে, হয়তো এই সপ্তাহে তাকে সেরকমভাবে অ্যাভেলেবেল পাবেন না, আপনাকেই নামতে হবে ফিল্ডে মার্কেট ধরার জন্য, ক্লায়েন্ট ধরার জন্য। আর আপনি যদি এমন কোনো জায়গায় জব করেন যেখানে আপনার চেয়ারে বসে কাজ, শান্তিতে বসতে পারবেন না, এক গাদা ফাইল, কখনো আপনাকে উপরে উঠতে হবে, কখনো তিনতলায় যেতে হবে, কখনো ডিপার্টমেন্ট চেঞ্জ করতে হবে, কখনো ওদিকে যেতে হবে, মানে আপনি আমি দরভাট দেখছি পুরো সপ্তাহটায়, দরভাগ মানে প্রচুর। আর যদি আপনি মার্কেট লাইনের সঙ্গেই থাকেন তো প্রচুর দরভাগ দেখতে পাচ্ছি। ওকে, আপনি প্রচুর সুন্দরভাবে সব হ্যান্ডেল করে নেবেন, এইটা আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ এই সপ্তাহটা আপনার যাই দরভাগ আসুক আপনি দারুণভাবে হ্যান্ডেল করবেন, প্রচুর এনার্জি কাজের জায়গায়, বিউটিফুল এনার্জি, সাংঘাতিক এনার্জি। যে কোনো কাজকে আপনি ছোট বড় হিসাবে দেখবেন না, যেই কাজ আপনাকে দেওয়া হবে আপনি আপনার এনার্জি দিয়ে সফলতার সাথে কাজটা উতরে দেবেন, এবং কাজের জায়গাতে অ্যাজ এ নাইট এনার্জি, মঙ্গলের বছর অ্যান্ড সেনাপতির এনার্জি আমি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছি। যেন অনেক উপরে উঠতে হবে, অনেক দৌড়াতে হবে, তার জন্য আপনার মনে হবে যে আমি অনেক উপরে উঠবো, তার জন্য যতটা হার্ডওয়ার্ক দিতে হয়, যতটা স্মার্ট ওয়ার্ক দিতে হয় আমি করব, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি আপনাদের মধ্যে। এবং এই জন্যই হয়তো অনেক ক্লায়েন্ট ধরে ফেলবেন, অনেক ডিল প্রজেক্ট ক্র্যাক করে ফেলবেন, অনেক বড় মার্কেট আপনার জন্য হয়ে যেতে পারে। ইভেন কারোর জন্য ট্রান্সফার অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, তো সেটা হতে পারে কোন রাশির জন্য। আপনার জন্য পার্সোনাল লাইফে কার্ড এসছে কিং অফ পেন্টিকাল, আর বিউটিফুল কার্ড এসছে কিং অফ পেন্টিকালস। প্রচুর হাতে মানি থাকাকে দেখায়, এক তো বলবো। অর্থাৎ পার্সোনাল লাইফে আপনার হাতে টাকা থাকবে, আপনার বাড়ির বাবা যদি থেকে থাকে তো বাবা খুব খুশি হবে আপনার উপর, হ্যাপি হবে, আপনার পিতা আপনাকে নিয়ে প্রাউড অনুভব করতে পারে, বাড়ির পেছনে টাকা খরচা করতে পারেন, বা বাড়ি থেকে টাকা ইনকাম হতে পারে, দুটোই হতে পারে। অর্থাৎ কোনো পৈতৃক সম্পত্তি বিক্রি, কোনো কথাবার্তা হচ্ছিল, ভাড়াটে বিজনেস, সেইখান থেকে একটা আয় আসতে পারে এই সপ্তাহটা। অর্থাৎ বাড়ি থেকেই আয় হতে পারে, বা বাড়ি বিক্রি করেও আয় হতে পারে, বা কিছু একটাভাবে বাড়ির উপর আয় হতে পারে, ঠিক আছে। বা বাড়িতে আপনি খরচাও করতে পারেন, বাড়ি বানানো, বাড়ির রিনোভেশন করা, সুন্দর করার পেছনে কিছু খরচা আপনি করতে পারেন, কারণ আপনার হাতে ইনাফ মানি আমি দেখতে পাচ্ছি। প্রেগনেন্সির খবর পেতে পারেন, যারা অনেক দিন ধরে ভাবছিলেন, তো এই সপ্তাহে আপনারা প্রেগনেন্সির খবর পেতে পারেন। অ্যান্ড আপনি অ্যাজ এ গার্জেন সবার মাথার উপর বসে আছেন,
তো আপনার কথায় কাজ হচ্ছে, আপনার কথা শুনে সবাই কাজ করছে, আপনার ওয়াইফ, আপনার ছেলে মেয়ে বা আপনার হাজব্যান্ড আপনার কথা শুনে কাজ করছে, ভীষণ ওবিডেন্ট পার্সনের মতো কাজ করছে, আপনি সবাইকে বেশ কন্ট্রোলে রেখেছেন পুরো সপ্তাহটা, এটাও আমি দেখতে পাচ্ছি। বাট হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং ভালো, ছেলে মেয়ের মধ্যে বন্ডিং ভালো, মানে আপনার ছেলে আপনার মধ্যে বন্ডিং ভালো আমি দেখতে পাচ্ছি। তো এবং আপনার হাতের মানি যথেষ্ট থাকছে। অ্যান্ড দেখুন আপনার জন্য গাইডেন্স কার্ড এসে দ্য ফুল। কোনো একটা ছোট্ট কোথাও আপনি আপনার ফ্যামিলি নিয়ে ট্যুর করে আসতে পারেন, পার্টিকুলারলি এই সপ্তাহটা। সরি, পার্টিকুলারলি এই সপ্তাহটা আপনি আপনার ফ্যামিলি নিয়ে কোথাও ট্যুরে যেতে পারেন মাই ডিয়ার কন্যা রাশি। ছোটোখাটো রেস্টুরেন্টে খাইয়ে নিয়ে আসলেন, ঘুরিয়ে নিয়ে আসলেন কোথাও, আপনি ফ্রেশ হয়ে যাবেন, আপনার মাইন্ডটাও ফ্রেশ হয়ে যাবে। যে কাজের প্রেশারটা দেখছিলাম না, প্রচুর প্রেশার, আপনাকে দরভাগ করতে হচ্ছে, তো ছেলে মেয়ের সাথে সময় কাটিয়ে আপনি আপনার প্রেশারটাকে কম করতে পারেন। বা আপনার যদি পেট থাকে, কুকুর থাকে, ঠিক আছে, আপনার বাড়িতে, তার সাথে কিছুটা সময় আপনি কাটান, গাইডেন্সে সেটাই বলছে। তো তাতেও কিন্তু আপনার রিফ্রেশমেন্ট আসবে, আপনি অনেকটা গুড কমফোর্টেবল লাগবে, আপনার ভালো লাগবে। আর আরেকটা কথা বলবো, যদি আপনাকে কোনো ডিসিশান নেওয়ার কথা বলা হয়, ম্যাচিওরভাবে ডিসিশান নেবেন, ভেবে চিনতে ডিসিশান নেবেন। কোনো ইম্যাচিওর ডিসিশান কিন্তু রিস্কি হতে পারে, পার্টিকুলারলি এই সপ্তাহটায়। তো ম্যাচিওর ডিসিশানটা মাস্ট। হাই মাই ডিয়ার তুলো রাশি, আপনাদের জন্য পার্সোনাল লাইফে কার্ড এসে প্রফেশনাল লাইফে কার্ড এসে 2 অফ কাপ। তো 2 অফ কাপ যখন প্রফেশনাল লাইফে কার্ড আসে, তো আমি বলবো প্রফেশনাল লাইফে আপনি খুব আনন্দ করে কাজ করছেন, মজা করে কাজ করছেন এবং সহযোগিতায় কাজ করছেন। কেউ না কেউ এমন ব্যক্তি আছে আপনার প্রফেশনাল লাইফে যে আপনাকে হেল্প করে, প্রচুর হেল্প করে। সেটা আপনার বস হতে পারে, আপনার কোনো মহিলা কুলিক হতে পারে, আপনার কোনো বন্ধু হতে পারে, যে আপনার প্রফেশনাল লাইফে হেল্প করে। পার্টিকুলার এই উইকটাতেও সে হেল্প করছে। আপনি তাকে বলতেই পারেন আরাম করে যে আমি টি বেঁকে যাচ্ছি, তুমি আমার কাজটা করবে, সে হ্যাঁ বলে দেবে, এমার্জেন্সিতে হ্যাঁ বলে দেবে। তো এইটা হতে পারে আপনার প্রফেশনাল লাইফে একটা ভালো গ্রোথ। 2 নাম্বার কার্ড, স্টেবিলিটি দেখতে পাচ্ছি, কাজের জায়গায় গ্রোথ। আর যদি দেখেন লায়ন ফেস অ্যান্ড তার সাথে উইংস, লায়ন ফেস, গর্জন তর্জন, কাজের জায়গায় একটা গর্জন, মানে আপনার কাজ লোকে দেখবে, লাইক এ লায়ন, রাজার মতো কাজ করবেন। অ্যান্ড ফ্রিডম, উইংস মানে ফ্রিডম নিয়ে কাজ করবেন। আপনার কাজের জায়গায় কেউ আপনাকে বাধা দেবে না, এটা করো না, ওটা করো না। আবার আপনার বসও তো অনেক সময় বলে এটা হবে না, ওইভাবে না, এই সপ্তাহে তা নয়, আপনি রাজা, আপনি আপনার মতো কাজ করবেন, কেউ বাধা দেবে না, লাইক এ ফ্রিডম, লাইক এ কিং, আপনি কাজ করবেন এবং প্রত্যেকটা কাজ দারুণ হবে। এবং একটা হিলিং চিহ্ন যদি দেখেন, তো কাজের জায়গায় একটা হিল আসছে, আপনার কাজের পরিবেশটা ভালো হচ্ছে, পার্টিকুলারলি এই সপ্তাহে অনেক বন্ধুবান্ধব বেশি বাড়ছে। আপনি বিজনেসম্যান হন, বা আমি বিজনেসম্যান বেশি দেখছি যারা খুব ফ্রিডম নিয়ে বিজনেস করছেন, একদম গর্জন নিয়ে বিজনেস করছেন, সেটাও দেখতে পাচ্ছি। অ্যান্ড যদি আপনি চাকরি পেশাও হন, বেশ ফ্রিডম নিয়ে কাজ করছেন, একটা হিলিং হচ্ছে আপনার কাজের জায়গাটায়। কিছু অসুবিধা চলছিল এতদিন ধরে কাজের জায়গায়, সেটা পার্টিকুলারলি ঠিক হচ্ছে এই সময়, এই সপ্তাহে আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড আপনার প্রফেশনাল লাইফে দেখুন, পার্সোনাল লাইফে দেখুন কার্ড এসে পেজ অফ কাপ, আনএক্সপেক্টেড গুড নিউজ পেতে পারেন। পার্সোনাল লাইফে কোনো প্রেম আসতে পারে মাই ডিয়ার তুলো রাশি, আপনাদের জন্য কোনো প্রেম আসতে পারে আপনাদের লাইফে, নিউ প্রেম। বা আপনি যদি সবসময় প্রেমে পড়েছেন, 4-5 মাস 6 মাস হয়েছে, নিউ প্রেম বলা যেতে পারে, তার সাথে একটা খুব সুন্দর টাইম স্পেন্ড করতে পারেন এই সপ্তাহটায়। অ্যান্ড আনএক্সপেক্টেড কোনো গুড নিউজ আপনার জন্য এই প্রেম সংক্রান্ত, কোনো গিফট পেতে পারেন, কোনো ভালো ড্রেস গিফট পেতে পারেন, বা কিছু কোনো শু গিফট পেতে পারেন, কোনো হাতের রিস্ট ওয়াচ গিফট আপনি পেতে পারেন, যেটা আপনাকে হ্যাপি, খুশি করবে। এবং আপনার লাভ ওয়ান আপনাকে দেখাবে বারবার যে সে আপনাকে কতটা ভালোবাসে, অর্থাৎ সে বারবার আপনাকে মেসেজ করবে, বারবার আপনাকে ফোন করবে, আমি দেখতে পাচ্ছি। এবং তার জন্য আপনি হ্যাপি থাকবেন। আনএক্সপেক্টেডভাবে তার কথাবার্তা, তার কল বারবার আসবে। আর যারা হাজব্যান্ড ওয়াইফ আছেন, তাদের রিলেশনশিপটা, বন্ডিংটা বেশ ভালো দেখতে পাচ্ছি। অ্যান্ড দেখুন আপনার জন্য গাইডেন্স আসছে পোস্টপোনমেন্ট। তো পোস্টপোনমেন্ট, প্রথমত বলবো আজকের কাজ আভি কারো, ইসি বক্ত কারো, অর্থাৎ আজকের কাজ কাল করব, কালকের কাজ পরশু করবো, নো নো নো, এই সপ্তাহে একদমই নয়, পোস্টপোন করা যাবে না। আভি কারো মানে এই সময়তেই করো। তো আপনার জন্য এটা হবে মহামন্ত্র, যে কাজ যখন করার তার আগে আপনাকে
নিপটে নিতে হবে। আপনাকে একটা ফাইল দেওয়া হলো যে আজকের মধ্যে কমপ্লিট করো, তো আপনাকে আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে। ওটা আপনি ফেলে রাখবেন, ওটাই গলার কাটা হয়ে যাবে আপনার জন্য, আপনার বসের নজরে আপনাকে খারাপ করে দেবে। তো কোনো পোস্টপোন করা যাবে না। বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বললো আজকে দেখা করো, তো করতেই হবে। আপনি আজকে দেখা করলেন না, বাহানা দিয়ে দিলেন, ব্যাস তার রাগ আর সামলাতে পারবেন না। তো পোস্টপোন করবেন না কোনো জিনিস। বা কোথাও যাওয়ার হলো আপনার, হ্যাঁ আপনাকে কোথাও যেতে বলা হলো, আপনার ভাল লাগছে না, শরীর ভাল লাগছে না, আপনি যেতে চাইলেন না, কিন্তু পরবর্তীকালে কিন্তু সেটা সমস্যা হবে। তো এই সপ্তাহটায় আমি কোনো কাজ আপনাকে পোস্টপোন করতে বা কোনো কাজ আপনি পরে করব বলে ছেড়ে রাখতে আমি বারণ করব, সেটা আপনি প্লিজ করবেন না। ওকে। হ্যালো মাই ডিয়ার বৃশ্চিক রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসে কুইন অফ সোর্ড। ওকে, ফার্স্ট তো বলবো প্রচুর ইন্টেলিজেন্ট পাওয়ার বেড়ে থাকবে আপনার প্রফেশনাল লাইফে। স্মার্ট ওয়ার্কটা বেশি করবেন হার্ড ওয়ার্কের তুলনায়, অন্তত আপনি বুঝবেন যে আমাকে স্মার্টলি ওয়ার্ক করতে হবে। প্রচুর হার্ড ওয়ার্ক, প্রচুর খাটিয়ে আমি তার রেজাল্ট তেমন আসে না, তো আমি কীভাবে স্মার্ট ওয়ার্ক করব। অর্থাৎ খাটনি আমার কম হবে, বাট রেজাল্টটা আমার ভালো আসবে। কিভাবে এটা আপনারা এই সপ্তাহটা পার্টিকুলার ভাববেন এবং ওই ধরনের স্মার্ট ওয়ার্কই করবেন। এমন কোনো কাজেতে কি ইউজ করলেন, এমনভাবে কোনো কাজেতে টেকনোলজি ইউজ করলেন যেটা স্মার্টলি ইউজ করলেন, আপনার খাটনি কমে গেল, বাট আপনার কাজের জায়গাটা ইমপ্রুভমেন্ট হলো। তো আমি দেখতে পাচ্ছি কাজের জায়গায় ইমপ্রুভমেন্ট। তার সঙ্গে বলবো কোনো কাজই আপনারা ছোট বড় হিসাবে নেবেন না, সব কাজ আপনারা এই সপ্তাহে পার্টিকুলারই করার জন্য তৈরি থাকবেন। সেকেন্ড, কোনো মহিলার ইনফ্লুয়েন্স দেখতে পাচ্ছি আপনার কাজের জায়গায় থাকতে পারে, যে আপনার বস হতে পারে, আপনার মাদার হতে পারে, কোনো মহিলা বা এমন কোনো কর্মচারী হতে পারে যে ছেলে কিন্তু তার স্বভাবটা একটু মেয়েলি, মহিলা, এরকম কোনো ইনফ্লুয়েন্স আপনার লাইফে পার্টিকুলার এই সপ্তাহে থাকবে। সে আপনাকে কোনো গাইড করতে পারে, কোনো মহিলাও বা ওই টাইপের ছেলে আপনাকে গাইড করতে পারে যে এইভাবে করো না, ভালো হবে কাজটা, এবং করলেন আপনার কাজটা ভালো হলো, এটাও হতে পারে। অ্যান্ড আপনি তৈরি থাকবেন সব কাজ করার জন্য। যদি দেখেন কুইনের হাতে সোর্ড দেখা যাচ্ছে, তরোয়াল, অর্থাৎ আমি তৈরি রণক্ষেত্রে নেমে লড়াই করার জন্য। আমার লড়াইয়ের ময়দান আমি জানি, আমাকে প্রচুর খাটতে হয়, আমার বিশাল ক্লায়েন্ট ধরতে হয়, আমার বিরাট মার্কেট ধরতে হয়, প্রত্যেক দিন আমার ঘাম ঝরে, আমাকে বড্ড কষ্ট করতে হয় আমার কাজের জায়গায়, কারণ আমার লড়াইয়ের ময়দান। বাট আমি কুইনও তো, একটা চেয়ারও তো আমার আছে, বা এই চেয়ার অবধি তো পৌঁছাতে হবে। দ্যাটস ওয়াই মাই ডিয়ার বৃশ্চিক রাশিরা, আপনারা স্মার্ট ওয়ার্কও করছেন, তার সাথে আপনারা লড়াইয়ের ময়দানে লড়ার জন্য প্রস্তুত থাকতেন, যে আমি খাটবো, খেটে সমস্ত কাজ করবো, কারণ আমাকে এই পজিশানে যেতে হবে, আমাকে কুইন পজিশান অবধি, একটা বিগ পজিশান অবধি আমাকে যেতে হবে। এরকম একটা মানসিকতা দিয়ে আপনারা কাজ করছেন, এরকম একটা মানসিকতা দিয়ে আপনারা এই সপ্তাহে কাজ করছেন দেখতে পাওয়া যাচ্ছে। তো একটা স্মার্ট ওয়ার্ক, একটা হার্ড ওয়ার্কের কম্বিনেশান, একটু চালাকি বুদ্ধির কম্বিনেশান, সজাগভাবে কাজ করা, চোখের সামনে সমস্ত ফাইলপত্র রাখা, কোনো কিছু যাতে মিসিং না হয় সেইটা দেখা, মানে এভরিথিং আপনার নজরের মধ্যে থাকবে, মানে যাতে কোনো মিসিং কিছু না হয়, এইটাও আপনার নজরে থাকবে। পার্সোনাল লাইফে কিং অফ কাপ এসছে, ওভারফ্লোয়িং অফ লাভ, অতিরিক্ত কারোর প্রতি ভালোবাসা, অতিরিক্ত ভালোবেসে কিছু হট করে ডিসিশান নিয়ে হট করে দেওয়া, এবং পরে ভাবা দূর এটা না হলেও হতো, এটা এতটা কথা দিলাম কেন, এতটা বড় প্রমিস করলাম কেন, এখন আমাকেই ভুগতে হচ্ছে, এরকম হতে পারে পার্টিকুলার এই সপ্তাহটায়। মানে আপনি প্রেমে ভেসে গেলেন, তার হাতে হাত ধরে বললেন আমি না বাবু তোমার জন্য এইটা করে দেবো, সে ভীষণ খুশি হয়ে গেল, এবার বাড়ি এসে ভাবছেন আরে কি বলে আসলাম, এর পেছনে তো আমার অনেক টাকা যাবে। এই জিনিসটা আপনার সাথে এই সপ্তাহে হতে পারে পার্টিকুলারলি। হাজব্যান্ড যদি যারা আপনারা লাভার্স আছেন, তো খুব সাবধান কথা বলবার সময়, আমি আবার বললাম খুব সাবধান, একবারে প্রেমে গদগদ হয়ে এমন কোনো কথা, এমন কোনো প্রমিস করবেন না যেটা আপনার পকেটকে একবারে খালি করে দেবে। ওকে। অ্যান্ড হাজব্যান্ড ওয়াইফের মধ্যে রিলেশনশিপ গুড, ভালো বন্ডিং, ভালো প্রেম আছে, এরকমও দেখতে পাচ্ছি। হাজব্যান্ডের জন্যও বলবো বা ওয়াইফদের জন্য বলবো, এমন কোনো প্রমিস করবেন না আপনার লাভ ওয়ানদের যেটার জন্য আপনার পকেট বড় সড়োভাবে খালি হয়ে যায়। ভালোবাসা তো আছে, প্রেম তো আছে, প্রেমে গদগদ হয়ে এমন কোনো ডিসিশান আপনারা নেবেন না। টার্নিং ইন আপনার গাইডেন্সে এসে মেডিটেশনটা মাস্ট এই সপ্তাহে আপনার, তাহলে একটা কোনো বড় অপরচুনিটি আপনার আসতে পারে। এছাড়া বৃশ্চিক রাশি দেখুন, আপনার আশেপাশে না কিছু ব্ল্যাক এনার্জি আমি দেখতে পাচ্ছি, কিছু ব্ল্যাক এনার্জি বৃশ্চিক রাশির আশেপাশে আছে। তো এই ব্ল্যাক এনার্জিটাকে রিমুভ করার জন্য, হ্যাঁ, কোনো আইস, কারোর নজর, কারোর হিংসা, কারোর জেলাসি আপনার আশেপাশে আছে,
কোনো ভগবানের সাধনা করা, কোনো স্পেশাল মন্ত্র জপ করা, হনুমান চালিসা পড়া, কারণ এই মেয়ে মন্ত্র জপ করছে, দেখুন কি সুন্দরভাবে, ওই আশেপাশের এনার্জিগুলো জাস্ট সরে যাচ্ছে। তো এটাই আপনাকে গাইডেন্স দেবো, কোনো স্পেশাল মন্ত্র জপ করা, হনুমান চালিসা পড়া, কোনো আপনি যদি কোনো মন্ত্র, গুরু মন্ত্র আছে এটা আপনি চ্যান্টিং করেন, তো এরকম কোনো মেডিটেশন করা আপনার জন্য ভালো হবে। যদি কোনো গুরু মন্ত্র না থাকে, আপনি প্লিজ হনুমান চালিসা পড়বেন। হনুমান চালিসা যে কোনো নেগেটিভ জিনিসকে সরিয়ে দেয়। তো আপনার আশেপাশে আমি কিছু নেগেটিভ জিনিস দেখছি, সেটা জাস্ট সরে যাবে। একটা ভালো অপরচুনিটি, 4 অফ কাপ, তো একটা ভালো অপরচুনিটি আপনার কাছে আসবে। 4 অফ কাপ, এটা হচ্ছে 4 অফ কাপ, যেখানে 3 অফ কাপ আছে, সেলিব্রেশন আপনার লাইফে আছে, অ্যান্ড 1 কাপ আপনাকে জাস্ট হাত দিয়ে গড হ্যান্ড দ্বারা আপনাকে অফার করা হচ্ছে। তো আপনার লাইফে সেই 1 কাপটা আসবে। তো আপনি একটুখানি কোনো মেডিটেশনে যান বা কোনো হনুমান চালিসা পড়তে পারেন। হ্যালো মাই ডিয়ার ধনু রাশি, আপনাদের জন্য কার্ড এসেছে প্রফেশনাল লাইফে উইল অফ ফরচুন। ভাগ্য ঘুরছে মাই ডিয়ার ধনুরাশি, কাজের জায়গায় আপনার ভাগ্য ঘুরছে, অর্থাৎ কাজ থেকে যে এক্সপেকটেশন রেখেছিলেন সেটা আপনি পাবেন। আপনার ভাগ্য ঘুরছে, আর আপনার পার্সোনাল লাইফেও না 8 অফ ওয়ান্ড এসছে, তো যেখানে অষ্টলক্ষ্মীর আশীর্বাদকে দেখায়। তো দুটোই আমি বলবো যে কাজের জায়গায় একটা বিউটিফুল এনার্জিকে দেখায়, কাজের জায়গায় ভাগ্য সাপোর্ট পেয়ে যাবেন। আপনার 9 নম্বর রাশি, 9 নম্বর কার্ড এসছে, উইল অফ ফরচুন, ভাগ্যকেই সাপোর্ট করে। তো ভাগ্য ঘুরছে এবং ভাগ্যের জন্য আপনার কাজের জায়গায় আপনি সাপোর্ট পাবেন। যদি কোনো ডেভিল এনার্জি আপনার কাজের জায়গায় কাজ করছিল, সে নিচে চলে যাচ্ছে এবং এঞ্জেল উপরে আসছে। তো এর থেকে বোঝা যাচ্ছে কি বলুন তো, আপনার কাজের জায়গায় গুড ফরচুন এইবার টোকা মারবে। আপনি কাজের জায়গায় গ্রোথ দেখতে পাবেন। এই পার্টিকুলার সপ্তাহে তো প্রচুর গ্রোথ দেখতে পাবেন, কাজের প্রচণ্ড ভালো এনার্জি থাকবে এবং প্রচুর চালাকি দিয়ে আপনি কাজ করবেন, কাজ করার এনার্জি বেড়ে থাকবে, ক্ষমতা বেড়ে থাকবে। বিজনেসম্যান ওম্যান হলে কাজের প্রচণ্ড গ্রোথ আমি দেখতে পাচ্ছি, কাজের জায়গায় আছে ভালো মার্কেট এবং বড় ক্লায়েন্ট দেখতে পাচ্ছি আপনাদের জন্য। এবং আপনি দেখবেন এই হুইল অফ ফরচুন আসাতে কী হয় বলুন তো, চেঞ্জ হয় একটা। আপনি আপনার কাজের জায়গায় একটু চেঞ্জ দেখতে পারেন, আপনার চেয়ারের চেঞ্জ হলো, আপনার কুশন, মানে চেয়ারের পেছনে কুশন চেঞ্জ করতে পারেন, টেবিলের কোনো ভগবানের ফটো চেঞ্জ হতে পারে, পেন পেন্সিল ফাইলস চেঞ্জ হতে পারে, পুরোনো ফাইলস বদলে গিয়ে নতুন ফাইলস আসতে পারে এবং সেগুলো আপনাকে আরও উপর অবধি পৌঁছে দিতে পারে। তো একটা চেঞ্জ আপনি এই সপ্তাহটায় অবশ্যই লক্ষ্য করবেন যে আপনাদের জন্য আসছে মাই ডিয়ার ধনুরাশি। আপনি ড্রেসিং সেন্স চেঞ্জ করে গেলেন, কাজের জায়গায় পারফিউম চেঞ্জ হয়ে গেল, আপনার জামা জুতো রিস্টওয়াচ চেঞ্জ হলো, কিছু তো আপনি চেঞ্জ করবেন এবং সেটা গুড লাক নিয়ে আসবে। আপনি আপনার যেই ডেস্কে বসছিলেন সেই ডেস্কটা বা ডিপার্টমেন্টই চেঞ্জ হয়ে গেল, এরকমও হতে পারে। কাজের এমনকি অফিস পর্যন্ত চেঞ্জ হয়ে যেতে পারে, আপনারা অনেকেই নতুন অফিসে কাজে যোগ দিতে পারেন। কিংবা আপনি আপনার কোনো একটা, মানে কি বলবো মাই ডিয়ার ধনুরাশি, কোনো একটা নতুন সোর্স অফ ইনকাম খুলছে, নতুন কোনো কাজ করছেন, আপনার যে কাজটা করতে ভালো লাগে, অ্যাক্টিং, ডান্সিং, রাইটিং, সেটাকে আপনি প্রফেশনাল লাইফে নিয়ে আসার কথা ভাবছেন যে এটা দিয়েও ইনকাম করা যায় এবং সেটা আপনার ভাগ্যকে সাপোর্ট করছে। তো 2 সোর্স অফ ইনকামও আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি। প্রচুর অপরচুনিটি আসবে আপনার, প্রচুর ক্লায়েন্ট এমনিই আসবে আপনার কাছে, প্রচুর অপরচুনিটি নিয়ে আসবে। তো এই সপ্তাহটা পার্টিকুলারলি একটা ভাগ্য সাপোর্টের সপ্তাহ। যেই ক্লায়েন্টকেই ধরবেন, যেখানেই যাবেন, যেখানেই কাজ করতে যাবেন, সেখানেই ভাগ্য সাথ দিয়ে দেবে। অ্যান্ড দেখুন আপনার পার্সোনাল লাইফে 8 অফ ওয়ান্ড, এগেন অপরচুনিটি, প্রেম আশা দেখাচ্ছে, ভালোবাসা আশা দেখাচ্ছে, বিদেশ থেকে মানি আশা দেখাচ্ছে, বা বিদেশি কোনো রিলেশনশিপ হতে পারে, বিদেশে যাওয়া, ভিসা অ্যাপ্রুভ, বিদেশে ঘুরতে যাওয়া, এইসব প্ল্যান আপনারা এই সপ্তাহে করতে পারেন। হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং ভালো, লাভ ওয়ানের মধ্যে বন্ডিং ভালো। যারা সিঙ্গেল ছিলেন, অনেক দিন ধরে ভাবছিলেন কেউ তো আসুক, কোনো খবর আপনারা পেতে পারেন বা কাউকে আপনার ভালো লাগতে পারে, পার্টিকুলারলি এই সপ্তাহটা পার্সোনাল। এবং প্রচুর অপরচুনিটি, এখানে আমি আবার বলবো প্রচুর অপরচুনিটি আপনাদের পার্সোনাল লাইফে আসতে পারে এবং বিভিন্ন রকম অপরচুনিটি হতে পারে। সেটা মানে অনেক রকম কিছু আপনার পার্সোনাল লাইফে ঘটনা ঘটবে, প্রচুর রকম গুড নিউজ আপনি পার্সোনাল লাইফে পাবেন। বিভিন্ন রকম টাকার গুড নিউজ হতে পারে, প্রেমের গুড নিউজ হতে পারে, কোনো গুড অপরচুনিটি আপনার কাছে আসলো। তো আমি দেখতে পাচ্ছি পার্সোনাল লাইফেও একটা স্ট্রাগল কমছে আপনাদের। আর দেখুন আপনাদের জন্য গাইডেন্সে কার্ড এসে দ্য আউটসাইডার, ঘুরে আসুন কোথাও, পার্টিকুলারলি এই সপ্তাহটায়। বাড়িতে মানে অনেক সময় আপনারা না নিজেকে আউটসাইডার মনে করেন, যে
আমি কি, আমি তো আউটসাইডার, আমি এত বড় ইন্টারভিউ দেবো বা আমি এত বড় লোকের সাথে কথা বলবো, এত বড় বড় ক্লায়েন্টের সাথে কথা বলবো, আমি তো আউটসাইডার। কিংবা আপনার মনে হতে পারে যে আমি এই ডিল করব, আমি কি করে করবো, আমি তো আউটসাইডার, আমার বস তো আমাকে আউটসাইডার মনে করে। নো, একদমই মনে করে না, ওটা আপনার ভুল ধারণা। আর সেকেন্ড হচ্ছে, আপনি যদি বাড়ির লোকদের কাছেও নিজেকে আউটসাইডার মনে করেন যে আমি বাড়ির লোকের এই ডিসিশানে বা আমার বাবার এই ডিসিশানে হ্যাঁ বলবো, আমি তো আউটসাইডার, এরকম যদি কোনো ধ্যান ধারণা আপনাদের থাকে, তো নো, ইউ আর নট আউটসাইডার। আপনাকে প্রচণ্ড পরিমাণে, মানে যেখানেই আপনি প্রফেশনাল লাইফে হোক পার্সোনাল লাইফে হোক, প্রচুর নিড, আপনাকে প্রচুর দরকার মানুষগুলোর, আপনাকে বুঝতে হবে ইউ আর নট আউটসাইডার। আর আরেকটা বলবো, আপনি বাড়ির বাইরে কোথাও ঘুরে আসুন, পার্টিকুলার এই উইকটা আপনি অনেকটা ফ্রেশ হয়ে যাবেন, কারণ আপনার অনেক রকম কিছু চলছে ভেতরে, কি হবে না হবে, নতুন বছরে কি আসবে না আসবে, কতটা ভাগ্য ঘুরবে, কারণ ভাগ্য আপনার ঘুরছে। আপনি একটু বাড়ির বাইরে একটু কোথা থেকে ঘুরে আসুন, কাছে ধারেই কোনো মন্দির দর্শন করে আসুন, আপনার অনেক বেটার হবে। হ্যালো মাই ডিয়ার মকর রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে 7 অফ ওয়ান্ড। 7 অফ ওয়ান্ড হাই পজিশনকে দেখায়, কম্পিটিশানকে দেখায়। তো এই পার্টিকুলার এই সপ্তাহে আপনি অনেক কম্পিটিশানের সম্মুখীন হতে পারেন, প্রচুর লোক আপনার সাথে কম্পিটিশান করতে পারে, কুলিগরা, বা আপনাকে হিংসা জেলাসি পার্টিকুলার করতে পারে যে এই লোকটা এত ভালো কাজ করে, এর জন্য এই সব কিছু পেয়ে যায়, আমি পাই না। বাট আপনি আপনার জায়গায় স্থির আছেন, আপনি আপনার জায়গায় দারুণভাবে দাঁড়িয়ে আছেন, আপনার কাজের জায়গায় কেউ এক চুল আপনাকে নাড়াতে পারেনি, এবং প্রচুর পরিশ্রম করে এই জায়গাটা আপনি পেয়েছেন মাই ডিয়ার মকর রাশি, এমনি এমনি পেয়ে যাননি, এবং সেই জায়গাটায় আপনি ভালো দাঁড়িয়ে আছেন। এইটা দেখতে পাচ্ছেন, 1 কার্ডে 1D এসছে, প্রফেশনাল লাইফে 1D এসে, যা গুড কেরিয়ারকে দেখায়। আপনার উপর কোনো বড় দায়িত্ব পার্টিকুলার এই উইকে দেওয়া হতে পারে। আপনি বিজনেসম্যান ওম্যান হলে কোনো বড় দায়িত্ব আপনি নিজে থেকে নেবেন, আর আপনি যদি কোনো চাকরি করেন আপনার বস দ্বারা দেওয়া হতে পারে, গভর্নমেন্ট জব হলে গভর্নমেন্ট থেকে দেওয়া হতে পারে, কোনো বড় দায়িত্ব আপনাকে দেওয়া হতে পারে, এবং সেই দায়িত্বটা আপনি খুব নিখুঁতভাবে করছেন, এবং সেই দায়িত্বটা নিখুঁতভাবে করে কোনো বড় পজিশন আপনি পেতে পারেন এই সপ্তাহে, বা আপনার নাম আসতে পারে। পার্সোনাল লাইফেও দেখুন আপনার জন্য কার্ড এসে 10 অফ পেন্টিকালস। 10 অফ পেন্টিকালস, বাবা আপনার উপর খুব প্রাউড অনুভব করবে, ওয়াইফ আপনার উপর খুব প্রাউড অনুভব করবে, কিংবা আপনি যদি মেয়ে হন, হাজব্যান্ড আপনার উপর খুব প্রাউড অনুভব করবে আপনার কোনো কাজের জন্য। আপনি বাড়ি থেকে টাকা রোজগার করতে পারেন, বাড়িতে কোনো বিজনেস খুলে টাকা রোজগার করতে পারেন। পার্টিকুলার এই সপ্তাহে আপনার বাড়ি কিন্তু খুব লক্ষ্মী বাড়ি, যেই বাড়িতে আপনি যদি বিজনেস খোলেন সেখান থেকে টাকা রোজগার করতে পারেন, ওকে। কিংবা বাড়ির জন্য আপনি টাকা রোজগার করতে পারেন। এছাড়া আপনি পেটদের সাথে দেখুন, আপনি যদি পেট থেকে থাকে তার সাথে টাইম কাটাচ্ছেন, এখানে একটা বাচ্চা ছেলে, আপনি যদি ছেলে থেকে থাকে আপনি আপনার ছেলের সাথেও পার্টিকুলার এই সপ্তাহটা দারুণ সময় কাটাচ্ছেন। বাড়িতেই ম্যাক্সিমাম টাইমটা এই সপ্তাহে আপনি কাটাচ্ছেন, ঘোরাফেরা থেকে আপনার বাড়িতে আপনার ওয়াইফের সাথে সময় কাটানো, বা আপনার হাজব্যান্ডের সাথে, পেটের সাথে, আপনার বাবার সাথে, ছেলের সাথে সময় কাটাতে আপনি বেশি ভালোবাসবেন, বেশি কমফোর্টেবল থাকবেন। বাড়িতেই ফিস্ট করি, বাড়িতেই মজা করি, বাড়িতেই খাওয়া দাওয়া আনন্দ করি, তো এরকম একটা এনার্জি আপনার থাকবে। হোমের প্রতি একটা টান, যে বাড়িতে একটা দিন ছুটি পেয়েছি, ঘুমিয়ে নিই। তো পার্সোনাল লাইফে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংটাও সুন্দর দেখতে পাচ্ছি। আমরা না কোনোভাবে আপনার কোনো কাজের জন্য তারা প্রাউড অনুভব করবেন, এবং বাড়ি সারানোর কাজে, কোনো পর্দা কেনা বা বাড়ির কোনো কিছু কেনার জন্য আপনি টাকাও কিন্তু স্পেন্ড করতে পারেন। অ্যান্ড আপনার জন্য গাইডেন্স কার্ড এসছে কন্ট্রোল। আমি বললাম না, আপনার হাতে কিন্তু প্রচুর কন্ট্রোল পাওয়ার আসতে চলেছে মাই ডিয়ার মকর রাশি, খুব পাওয়ার আসতে চলেছে। আমি দেখতে পাচ্ছি যে এই পাওয়ার দিয়ে আমি বললাম না, আপনার প্রফেশনাল লাইফে আপনাকে বড় কোনো দায়িত্ব দেওয়া যেতে পারে, অ্যান্ড এটা হতে পারে যে আপনি খুব দায়িত্ববান, আপনি সব কিছু কন্ট্রোলে রাখতে ভালোবাসেন। তো আপনার পার্সোনাল লাইফে এবং প্রফেশনাল লাইফে হিউজ আপনার কন্ট্রোল আছে। আমি দেখতে পাচ্ছি যে আপনার কথা কিন্তু সবাই শুনতে বাধ্য হবে এই সপ্তাহে, পার্টিকুলার এতটাই কন্ট্রোল আপনার থাকবে। হ্যালো মাই ডিয়ার কুম্ভ রাশি, আপনাদের জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে দ্য মুন। মাই ডিয়ার কুম্ভ রাশি, আপনার জন্য প্রফেশনাল লাইফে কার্ড এসছে দ্য মুন। তো দ্য মুন যখনই কার্ড আসে আমি কিন্তু একটু সতর্ক করে দিই। মুন কার্ড কিন্তু দেখায় কি বলুন তো, আপনার প্রফেশনাল লাইফে ফ্রেন্ড সেজে থাকা লোক না আপনার আশেপাশে আছে, তারা কিন্তু সুযোগ নেওয়ার চেষ্টা করবে, বা এমন কেউ থার্ড পার্টিও আছে যে লাইকে বিশ্বিক, হ্যাঁ, যে পেছন দিক দিয়ে ডাঙ্ক মারে, এরকম লুকিয়ে থাকা লুকোনো ব্যক্তি আছে আপনার প্রফেশনাল লাইফে, যে মুখে মিষ্টি ভেতরে আগলি, পলিটিক্স করতে একবারের জন্য। বৃশ্চিক রাশি, মনে নেবেন না, আমি কিন্তু এটা বৃশ্চিক রাশি সম্পর্কে বলছি না,
যে ডাঙ্ক মারে, থার্ড পার্টি, মনে বিষ, পলিটিক্স, আগলি, এটা আমি বলছি এইখানে এরকম আছে। কুম্ভ রাশিদের এরকম, বৃশ্চিক রাশি মনে নেবেন না, বৃশ্চিক রাশিরা এরকম হয় না, বিকজ আই অ্যাম আ স্করপিয়ান, আমি নিজেই বৃশ্চিক, তো প্লিজ মনে নেবেন না। কিন্তু এখানে কুম্ভ রাশি আপনাদের বলে দিলাম, এরকম কেউ আপনাদের আশেপাশে কিন্তু আছে, ওকে, যে মানে খুব পলিটিক্স করছে, কোনো পলিটিশিয়ানের মতো, সে একটা পলিটিক্স করছে, আগলি আগলি চেহারা, তার ভেতরে মুখ মিষ্টি, ভেতরটা বড্ড আগলি চেহারা, ঠিক আছে? এরকম কোনো ব্যক্তি আপনার আশেপাশে আছে এবং সে এই পার্টিকুলার এই সপ্তাহটায় তার জন্য আপনার মন খারাপ হতে পারে। আপনি কোনো এমন নিউজ পেতে পারেন যে আপনার পেছনে কথাবার্তা বলা হচ্ছে, আপনার প্রফেশনাল লাইফে আপনার কাজ করার ধরনকে নিয়ে কথা বলা হচ্ছে, আপনার এভরিথিং নিয়ে কথা বলা হচ্ছে, হাসাহাসি করা হচ্ছে, এরকম কোনো জিনিস আপনি মানে এরকম কোনো নিউজ বা এরকম কোনো কিছু আপনি কিন্তু শুনতে পারেন। মন খারাপ করবেন না, ভীষণ জেলাস তারা আপনাকে নিয়ে, আপনার কাজ নিয়ে, মানে তারা ফ্রেন্ডসে যে আছে বাট তারা ফ্রেন্ড নয়। তো এরকম মানুষগুলো থেকে একটু এই সপ্তাহে পার্টিকুলারলি সাবধান থাকবেন, নিজের সমস্ত কাজকে সিক্রেট রাখবেন। আপনি কি ফাইল করছেন না করছেন, বসকে কি জমা দিচ্ছেন, কোথায় কোন অ্যামাউন্ট লিখছেন, কম্পিউটার অবশ্যই ভালোভাবে মানে আপনার কিওয়ার্ড দিয়ে বন্ধ করবেন, ঠিক আছে? পাসওয়ার্ড দেওয়াটা মাস্ট হবে। তো এইগুলো একটু মেনটেন করবেন, সিক্রেট রাখবেন যতক্ষণ না আপনার কাজটা হয়ে যাচ্ছে। কারণ প্রফেশনাল লাইফে না হলে আপনাকে কিন্তু, এবং প্রফেশনাল লাইফে এই সপ্তাহটা কোনো রিস্ক নেবেন না, যেখানে যেমন কাজ করছেন তেমন কাজ করবেন। এই সপ্তাহে যদি আপনি ভাবেন যে বিজনেস খুলবো এই সপ্তাহটায় বা নতুন কাজে যাব, খুব প্রবলেম হবে। আপনি যদি কোনো জব ইন্টারভিউ দিয়ে থাকেন, তার লেটার যদি এই সপ্তাহে পেয়ে থাকেন এবং আপনাকে এই সপ্তাহতেই তাকে জয়েন করতে হবে, আপনি জয়েন করুন। জয়েন করেই নতুন ব্যক্তিদের সাথে একদম ঘুলে মিশে আপনার সমস্ত কিছু পেট উপলে বলে দেবেন না, কারণ আপনি তো জানেন না সেখানে কারা কেমন। আর আপনি এখন যেখানে অফিসে কাজ করছেন, আপনি অ্যাকচুয়ালি সেখানেও জানেন না যে কারা কেমন, কতজন পলিটিক্স করছে। তো এই সপ্তাহটা পলিটিক্সের সপ্তাহ দেখতে পাচ্ছি, খুব সাবধানে থাকবেন। এবং আপনার পার্সোনাল লাইফে দেখুন কিং অফ সোর্ড, আপনার পার্সোনাল লাইফে আমি প্রফেশনাল লাইফের ছায়া বেশি দেখতে পাচ্ছি। পার্সোনাল লাইফে আপনার ভালোবাসার মানুষের সাথে সময় কাটানোর থেকে আপনি বাড়িতে ল্যাপটপ খুলে কাজ করছেন, ফাইল নিয়ে চেক করছেন, প্রফেশনাল লাইফে কী করবেন সেগুলো ভাবছেন, সেটাই আমি বেশি দেখতে পাচ্ছি। বাট ইয়েস, আপনার একটা কন্ট্রোল থাকছে, লাইক এ গার্জেন, কে কী করছে না করছে, বাজারে কত খরচা, কোথায় কী খরচা, কোথায় বিল দিতে হবে, কী দিতে হবে, সেগুলো আপনি একদম পারফেক্ট করছেন। বাট প্রেমে গদগদ হয়ে ওয়াইফের সাথে গল্প করা, বা ওয়াইফ আপনি যদি হয়ে থাকেন প্রেমে গদগদ হয়ে ছেলে আপনার হাজব্যান্ডের সাথে গল্প করা, সেটা করছেন না। বা লাভ ওয়ানের সাথে অনেকটা টাইম কাটানো, যদি আপনি সিঙ্গেল মানে ডাবল হয়ে থাকেন, এখনও বিয়ে হয়নি, সেটাও আপনি কম করছেন এই সপ্তাহে। কারণ আপনার কাজের প্রেশারটা, বারবার বলছি না, মুন কার্ড এসে কাজের প্রেশারটাও মারাত্মক বেড়ে থাকবে। সেই প্রেশার নিতে গিয়ে আপনি আপনার পার্সোনাল লাইফে কিছুটা ইগনোরই করছেন, আমি দেখতে পাচ্ছি। বাট হ্যাঁ, আপনি পার্সোনাল লাইফে না একটু সজাগ থেকে কাজ করছেন, মানে লাইক এ গার্জেন। প্রেম কম, গার্জেনশিপটাই বেশি দেখতে পাচ্ছি। আপনার গাইডেন্সে দেখুন এক্সপেরিয়েন্সিং কার্ডটা এসছে, তো বলবো মাই ডিয়ার কুম্ভ রাশি, এক্সপেরিয়েন্সটা খুব দরকার এবং এক্সপেরিয়েন্স আপনার মধ্যে ভরপুর মাত্রায় আছে, সেটাকে কাজে লাগান, এক্সপেরিয়েন্সকে কাজে লাগান। আপনার কোথাও যদি আপনার মনে হয় কাউকে দেখে যে এই কিছু প্রবলেম করতে পারে, আপনার এক্সপেরিয়েন্স আছে তো আপনি সেটাকে কাজে লাগান, মানুষটা ভালো না খারাপ। এবং প্রফেশনাল লাইফে আপনাকে যেই কাজটাই করে দিতে দেওয়া হোক, আপনার পূর্ব এক্সপিরিয়েন্স সেটা আপনাকে হেল্প করবে, সেটা আপনার পার্সোনাল লাইফে হোক, প্রফেশনাল লাইফে হোক। হ্যালো মাই ডিয়ার মীন রাশি, আপনাদের জন্য দেখুন প্রফেশনাল লাইফে কার্ড এসে 6 অফ সোর্ড। তো প্রফেশনাল লাইফে আপনি তো এগিয়ে যাচ্ছেন, প্রথমে তো বলবো আপস অ্যান্ড ডাউনস কোনো সিচুয়েশান থেকে আপনি কাম ওয়াটারের দিকে এগিয়ে যাচ্ছেন। প্রচুর সোর্ড, প্রচুর বাধা ছিল আপনার কাজের লাইফে, সোর্ড মানে বাধা, এবং সেই বাধা অতিক্রম করতে গিয়ে আপনার প্রবলেম হচ্ছিল, তাই গড হেল্প করে দিল। আপনি গডের নৌকায় বসে আছেন, গড হেল্প করে দিল, বিকজ আপনারা গডের পাত্রী। অ্যান্ড দেখুন আপনার পার্সোনাল লাইফেও গড হ্যান্ড এসছে, তো গড কোনো না কোনোভাবে আপনাদের সাথে জড়িয়ে আছে মাই ডিয়ার মীন রাশি। আর এখানেও কিন্তু এই মাঝি আর কেউ নয়, স্বয়ং গড, যার নৌকায় আপনি বসে আছেন। তো আপনার প্রফেশনাল লাইফেও যে দেখুন এখানে জল কেমন আপস অ্যান্ড ডাউনস, আর এখানে কত ঠান্ডা কাম। তো বুঝেছে, গড বুঝেছে যে এত বাধা আছে আপনার পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফে, যেটা অতিক্রম করবার জন্য গডের হেল্প লাগবে। অর্থাৎ আপনি একটা হেল্পিং হ্যান্ড পাবেন পার্টিকুলার এই সপ্তাহে। কোনো বন্ধু, মানে গড তো নিজে আসে না, বিভিন্ন রূপে আসে, তো কোনো বন্ধু, কোনো কুলিগ, স্বয়ং বস আপনাকে হেল্প করে দিল। আর আপনার ইন্টেলিজেন্ট পাওয়ার, গড এমন কিছু দিল,
আপনার মনে হলো আরে এইভাবে কাজটা করে দেখি তো, করলেন, জাস্ট লেগে গেল। অর্থাৎ কি, আপনি কোথাও ফেসে আছেন, কাজের জায়গায় ব্যালেন্স আনতে পারছিলেন না, অসুবিধা হচ্ছিল, আপস অ্যান্ড ডাউনস চলছিল, সেখান থেকে জাস্ট স্মুথলি বেরিয়ে যাচ্ছেন। বা আপনি কোনো বিজনেস করছিলেন, ক্লায়েন্ট আসছিল না, কোনো প্রোডাক্ট বিক্রি করছিলেন, বিক্রি হচ্ছে না, আপনি ঘরে বসে কোনো কাজ করছেন, সেটাও ঠিকমতো চলছিল না। এবার কিন্তু পার্টিকুলারলি এই সপ্তাহটায় আপনি অনেক বেটার পজিশনে থাকবেন, অনেক বেটার। তার জন্য গডই আপনাকে হেল্প করবে। অর্থাৎ প্রফেশনাল লাইফে আমি দেখছি আপস অ্যান্ড ডাউনস এবং অনেকটা বাধা কাটিয়ে, কিছু বাধা দেখতে পাচ্ছিলাম কিন্তু মাই ডিয়ার মীন রাশি, আপনাদের কিছু বাধা কাটিয়ে আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। অ্যান্ড দেখুন আপনার পার্সোনাল লাইফে 4 অফ কাপ, তো এখানে 3 অফ কাপ সেলিব্রেশন আছে। আমি বলি আপনি কল্পতরু বৃক্ষের নিচে বসে আছেন, কারণ গোল্ডেন বৃক্ষ কল্পতরু বৃক্ষকে দেখায়। তো পার্সোনাল লাইফে আপনি কল্পতরু বৃক্ষের নিচে বসে আছে, আপনার কী চাই মীন রাশি? আপনি একবার চোখ বন্ধ করে ভাবুন, সেই কাপটাই আপনার কাছে আসছে। কারোর জন্য প্রেম, লাভ, পার্সোনাল লাইফে নিউ রিলেশনশিপ, কারোর জন্য জব, কারোর জন্য প্রেগনেন্সি, কারোর জন্য ম্যারেজ। তো এই পার্টিকুলার এই সপ্তাহটায় কোনো ভালো নিউজ, কোনো গুড নিউজ এই সংক্রান্ত আপনার কাছে আসতে পারে। আপনার কাছে 3 অফ কাপ আছেই। পার্সোনাল লাইফে আপনার 3টে জিনিস তো আছে, 3টে জিনিস আপনার কাছে আছে। রিলেশনশিপ থাকতে পারে, মানি থাকতে পারে, কেরিয়ার থাকতে পারে। একটা মিসিং আছে মাই ডিয়ার মীন রাশি আপনাদের জীবনে। কারোর জন্য প্রেগনেন্সি মিসিং, কারোর জন্য ম্যারেজ মিসিং, কারোর জন্য কেরিয়ার মিসিং, কারোর জন্য মানি মিসিং, কারোর জন্য কোনো পার্টিকুলার ব্যক্তিকে লাইফে চাই। তো সেই সেই জিনিসটা গড আপনাকে দিচ্ছে, আর আপনি কল্পতরু বৃক্ষের নিচে বসে আছেন। তো এই সপ্তাহটা বিগ সপ্তাহ আপনার জন্য হতে পারে। অ্যাওয়ারনেস কার্ডটা এসছে আপনাদের জন্য গাইডেন্সে, জাগতে বলা হচ্ছে আপনাকে, জেগে আপনি দেখুন নতুন করে বেরিয়ে আসছেন। তো কিছু এমন ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে যেটা আপনাকে জাস্ট জাগিয়ে দিয়ে যাবে। কিছু মানুষের মুখোশ খুলে যাবে, কিছু ভালো মন্দ মানুষ আপনারা চিনতে পারবেন। ও, এ আমার ব্যাপারে পেছনে বলতো, মুখোশটা খুলে খসে পড়ে গেল, এরকম মনে হতে পারে। কিছু বন্ধু বান্ধবের আসল চেহারা সামনে আসতে পারে। এছাড়া আরও কিছু জায়গা এরকম, ইনভেস্টমেন্ট করব, এই টাকা আসবে, কেউ আপনাকে বোঝালো, ওকে তাহলে ইনভেস্টমেন্ট পলিসি থেকেও টাকা আসে। কোনো নিউ সোর্স অফ ইনকাম এইভাবে জেনারেট করা যায়, এইভাবে ইউটিউব চ্যানেল খোলা যায়, এইভাবে এইটা করা যায়। অর্থাৎ জেগে যাওয়া। কোনো একটা জায়গায় আপনি পার্টিকুলার ঘুমাচ্ছিলেন, যেই জিনিসটা আপনি বুঝতে পারছিলেন না, কেউ আপনাকে জাস্ট হিলিয়ে নাড়িয়ে জাগিয়ে দিয়ে বলে দিয়ে যাবে যে এইটা এইভাবে করো, তাহলে সামনে ভবিষ্যৎটা এতটা ভালো হবে। পার্টিকুলার এই সপ্তাহটায় সেটা আপনার নিজের লোকই হবে, আপনার কুলিগ, আপনার ফ্রেন্ড, বা আপনার বন্ধু বান্ধব, আপনার দিদি দাদা, এইটা এই ইনভেস্টমেন্ট প্ল্যানটা কর না, আপনি আবার করবো, আরে কর না জোর করে। এবং পরবর্তীকালে আপনি দেখলেন, ও বাই গড, এটা থেকে তো দারুণ ব্যাপার হাসলো। তো এরকম কিছু আপনার সাথে ঘটবে যেটা আপনাকে জাগিয়ে দিয়ে যাবে। কিছু মানুষও আপনার সামনে আসবে যার মুখোশটা আপনার সামনে জাস্ট খুলে পড়ে যাবে। ও, তুই বলছিলিস আমার পেছনে কথা, ওকে 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 বুঝে গেলাম। এরকমও আপনাদের সঙ্গে হতে পারে। তো জেগে যাবেন আপনারা, কিছু জায়গায় আপনারা ঘুমাচ্ছিলেন, সেই জায়গা থেকে গডই আপনাকে জাগিয়ে দেবে। পার্টিকুলার এই সপ্তাহ এটা ছিল আপনাদের মেষ থেকে মীন রাশির আপনাদের 6 তারিখ থেকে 12 তারিখ কেমন যাবে সাপ্তাহিক রাশিফল। যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব, নমস্কার।